পেয়ে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সংক্ষেপে প্রফেসর ডক্টর চৌধুরীর সামনে অল্প কিছু আপনাদের বলে ওনার বক্তৃতা শুরু করার জন্য অনুরোধ করব ইনশাআল্লাহ। ডক্টর চৌধুরী মাহমুদ হাসান 31শে আগস্ট 1953 সালে জন্মগ্রহণ করেছেন। তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে বি ফার্মা এবং এম ফার্মা দুটাই পাশ করেছেন এবং সুখের বিষয় হলো, অত্যন্ত গৌরবের বিষয়, দুইটাতেই ফার্স্ট ক্লাস ফার্স্ট স্থান অধিকার করে পাশ করেছেন, আলহামদুলিল্লাহ। উনি পিএইচডি অর্জন করেছেন কমনওয়েলথ স্কলারশিপের মাধ্যমে ইউকে থেকে, গ্লাসগো ইউকে থেকে, এবং ডক্টর হাসান ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসি ডিপার্টমেন্টে যোগদান করেছেন শিক্ষকতার জন্য এবং প্রফেসর হয়েছেন সেম ডিপার্টমেন্টে 1992 সালে। তিনি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন 1992 থেকে 1993 সাল পর্যন্ত। যখন ওনার যেই গৌরবপূর্ণ যেই কর্মকাণ্ড তার মধ্যে রয়েছে, তিনি ছিলেন ডাইরেক্টর অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার from July 1993 to 1997. He was elected Dean of Faculty of Pharmacy. Pharmacy Dean হিসাবে উনি ছিলেন 1999 থেকে 2003 সাল পর্যন্ত। তার অত্যন্ত বর্ণাঢ্য কর্মজীবন আমরা দেখতে পাচ্ছি। ছিলেন চেয়ারম্যান অফ BCSIR, বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ from 2005 to 2008. সংক্ষেপে সায়েন্স ল্যাবরেটরি বলা হয় এটাকে, সংক্ষেপে সায়েন্স বলা হয়। ডক্টর হাসান ওয়াজ দ্য ভাইস চ্যান্সেলর অফ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আপনারা সবাই জানেন, একটা অত্যন্ত প্রসিদ্ধ একটা ইউনিভার্সিটি। উনি ওখানে 13 অক্টোবর 2012 থেকে 12 অক্টোবর 2016 পর্যন্ত 4 বছর আলহামদুলিল্লাহ ওখানকার ভাইস চ্যান্সেলর ছিলেন। এখন নাম করা ভাইস চ্যান্সেলর ছিলেন। ওনাকে আমরা অনেকদিন থেকে ওনার কথা শুনি, জানি এবং চিনি ইনশাআল্লাহ অনলাইনে। তিনি ছিলেন ফার্মেসি কাউন্সিল ওখানকার মেম্বার এবং চেয়ারম্যান অফ ইটস অ্যাক্রেডিটেশন এন্ড এডুকেশন কমিটি। তিনি ছিলেন 286টি পিয়ার রিভিউড পেপারস এর মেইন অথবা কো-অথর ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল সায়েন্টিফিক জার্নালস। এটা একটা বিরাট জিনিস যে কোনো একজন লেখক বা একজন স্কলারের জন্য। তিনি participation করেছেন 66 international seminar in 25 countries. Rare achievement by any scholar of the country. তার আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশনের মধ্যে আছে কন্ট্রিবিউশন শিক্ষিত শুরু উনি কয়েকটি গোল্ড মেডেল পেয়েছেন। গোল্ড মেডেল হাবিবুর রহমান গোল্ড মেডেল, বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স গোল্ড মেডেল এবং চন্দ্রপতি গোল্ড মেডেল এবং অবশেষে আতিশ দীপঙ্কর গোল্ড মেডেল 2008 উনি অর্জন করেছেন। ডক্টর হাসান এখন এই যে মেম্বার অফ আমেরিকান কেমিক্যাল সোসাইটি ACS, আমেরিকান সোসাইটি অফ ফার্মাকোগনোসি, ASP, ফেলো অফ বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সেস FBS, এন্ড ফেলো অফ রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি। এতগুলি অর্গানাইজেশনে ফেলো এবং মেম্বার আলহামদুলিল্লাহ। He was elected. He was elected as সবাইকে মিউট করে দিলে হয়। মিউট করে দাও। Dr. Hassan was elected as the Vice President of Academy of Sciences BS for the session 2019 to 2022. Alhamdulillah, উনি এখনো ওখানে আছেন as the Vice President of Bangladesh Academy of Sciences. কাজে আমরা ওনার এই বর্ণাঢ্য কর্মজীবন শুনতে পেরেছি। আজকে আমাদের সৌভাগ্য উনি আমাদের সামনে এসেছেন। আমরা ওনার থেকে কিছু বক্তব্য শুনবো। ইসলাম এন্ড প্র্যাকটিসিং মুসলিম হিসাবে আশা করি আপনারা সবাই এর থেকে লাভবান হবেন এবং ওনাকে আমি এখন অনুরোধ করব তার বক্তৃতা শুরু করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনার আব্বা বিচারপতি ছিলেন এবং সচিব জিলানী সাহেব, আমি এই সামান্য একটু যোগ করছি। ডক্টর চৌধুরী মাহমুদ হাসান, আপনারা জানেন ওনার ফাদার ছিলেন জাস্টিস আব্দুল কুদ্দুস চৌধুরী। অনেকেই ছিলেন বাংলাদেশের আইন সচিব ছিলেন তিনি।
শুধু তাই নয়, বাংলাদেশের সংবিধান রচনার খসড়া তৈরি করেছেন তিনি, ওনার ফাদার। তো এবং এই অ্যামেন্ডমেন্ট গুলো উনি করেছেন, প্রথম দিকের সবগুলো অ্যামেন্ডমেন্ট জেনারেল এরশাদ পর্যন্ত সবগুলো অ্যামেন্ডমেন্ট তার হাতে রয়েছে, খসড়া তিনি তৈরি করেছেন। আইন শাস্ত্রে তিনি আলহামদুলিল্লাহ বাংলাদেশে উনি খুবই ফ্যামিলিয়ার ছিলেন। এবং শুধু তাই নয়, ওনার ফাদারের সাথে আমার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, আমাকে খুব স্নেহ করতেন এবং সবসময় ডাকতেন। আমি দেখেছি উনি অত্যন্ত নেককার লোক ছিলেন, এত দায়িত্ব পালন করেছেন, অত্যন্ত নেককার ছিলেন এবং নিট অ্যান্ড ক্লিন ছিলেন এই সব দায়িত্ব পালন করতে। উনি ওনার ফাদার উনি যে সমস্ত পেনশন পেয়েছেন, প্রভিডেন্ট ফান্ড পেয়েছেন, প্রভিডেন্ট ফান্ড পুরোটাই তিনি দান করে দিয়েছেন, 1 পয়সা নেন নাই। সেখানে সুদ থাকতে পারে এই আশঙ্কায়। ওনার ফাদার বাংলাদেশে ক্যাশ ওয়াকফের জনক বলা যায়। উনি ইসলামী ব্যাংকে চাপ দিয়েছেন যে আপনারা ক্যাশ ওয়াকফ শুরু করেন, জমি জমার ওয়াকফের চেয়ে ক্যাশ। উনি প্রথমে 1 কোটি টাকা দিয়ে ক্যাশ ওয়াকফের সূচনা করেছেন ইসলামী ব্যাংকে। আলহামদুলিল্লাহ, ওনার ফাদারও অত্যন্ত নামকরা লোক ছিলেন। ওনার ফাদার ইসলামিক আইনে, ইসলামী বিষয়ে অত্যন্ত স্কলার ছিলেন, বড় স্কলার ছিলেন। ডক্টর চৌধুরী মাহমুদ হাসান আলহামদুলিল্লাহ একজন বড় মাপের ইসলামিক স্কলার। যে এবার ওনাকে আমরা জানলাম লাইক ফাদার লাইক সান, আলহামদুলিল্লাহ। আজকে আমরা অত্যন্ত গর্বিত এবং খুশি। এখনই ওনার বক্তব্য শুরু করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যিনি মডারেটর, যিনি অনুষ্ঠান পরিচালনা করছেন, আজকের অনুষ্ঠানের যে সভাপতি, আজকে যারা উপস্থিত প্রায় 100 জনের উপর পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি এখানে, আমি তাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। আর আমার সম্পর্কে এতগুলো কথা বলেছে, আমি খুবই লজ্জাবোধ করছি যে আমি এটা আল্লাহ তাআলার মেহেরবানি আমাকে এই সম্মান দান করেছেন, কিন্তু সেটা দিয়ে যেন আমি ইসলামের জন্য কাজ করতে পারি, ইসলামিক খেদমত করতে পারি, এই তৌফিক আমি যে আল্লাহ আমাকে দান করেন, সেটা আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। এটা আল্লাহ তাআলা আমাকে আমার যে যোগ্যতার কথা বলেছে, আমার বাবার যে যোগ্যতা ছিল, পৈতৃক সূত্রে যেগুলি পেয়েছি, সবগুলো আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি থেকে সম্ভব হয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় করছি আর আপনাদের দোয়া চাচ্ছি। আমি আজকে কিছুটা বিব্রত বোধ করছি, কারণ আজকে যাদের সামনে আমার বক্তব্য রাখতে হচ্ছে তাদের মধ্যে অনেকে অত্যন্ত পণ্ডিত প্রাজ্ঞ ব্যক্তি রয়েছেন। আমাদের যিনি আজকে সঞ্চালক, তিনি অত্যন্ত লার্নেড পার্সন। আব্দুল শহীদ নাসিম ভাই রয়েছেন, তিনি আমাদের একটা ওস্তাদের মতো। আমার আব্বা তাকে খুবই সম্মান করতেন এবং অনেক মাসলা মাসালের ব্যাপারে ওনাকে সাথে জিজ্ঞাসা করতেন, আলোচনা করতেন। উনি অনেক প্রায় আসতেন। আমার আব্বার জীবনের শেষ মুহূর্তে উনি ছিলেন, মারা যাওয়ার 1 দিন আগে উনি আসতেন এবং ওনার সাথে পরামর্শ করে অনেক কাজ করছে, ইসলামের অনেক ব্যাপারে তার থেকে পরামর্শ করতেন। এটা আমার কাছে খুব ভালো লাগছে যে আব্দুল শহীদ নাসিম ভাই আজকে সভাপতিত্ব করছেন। তো আমি আর বেশি কথা না বাড়িয়ে আমার কিছু কথা আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই। আমি আগে বলেছি, যেহেতু আমি ইংরেজি অর্থাৎ কিনা আমি বিজ্ঞানের সাথে সম্পর্কিত একজন ছাত্র শিক্ষক, আমি আরবির সাথে আমার ওভাবে সম্পর্ক নেই। তবে ইসলামিক অ্যাক্টিভিটিসের সঙ্গে সংযুক্তি থাকার সুযোগে এবং ইসলামিক অ্যাক্টিভিটিসের সঙ্গে আমার সম্পৃক্ততার জন্যই আলহামদুলিল্লাহ আমি কিছুটা ইসলামের নলেজ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন এবং সেগুলির ভিত্তিতে কথা বলে, আর যেহেতু দীর্ঘদিনের বিভিন্ন অভিজ্ঞতা, এক্সপোজার এবং সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক বিষয়ের উপর চিন্তা ভাবনার ভিত্তিতেই মুসলমানদের কি করণীয়, আমাদের কি করা উচিত, সেগুলি নিয়ে আমি চিন্তা ভাবনা করেছি এবং সেগুলি আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমি শেয়ার করেছি এবং সেগুলি আলহামদুলিল্লাহ লোকজন পছন্দ করেছে। এটা আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি। আমি যা বলতে চেয়েছি এবং বলেছি সেগুলি যে মানুষের কাছে হৃদয় গ্রাহ্য হয়েছে, মানুষ আমাকে ভালোবাসছে। আমি শুধু একটাই বলতে চাই, সেটি হচ্ছে আমাদের যা বলি, আমরা যা করি, সব যেন আল্লাহ সন্তুষ্টির জন্য করি, আল্লাহকে খুশি করার জন্য করি, নিজেকে বড় করার জন্য, নিজেকে অন্যের সামনে অনেক বড় করে উপস্থাপন করার জন্য না করি। এই জিনিসটা আমাদের না থাকে। আমি চেষ্টা করেছি জীবনভর যে আমি যা বলেছি হৃদয়ঙ্গম করেছি, আমার হৃদয়ে যা অনুভব করেছি তাই বলেছি। আজকে যে বিষয়ের উপর আলোচনা করতে বলা হয়েছে ইসলাম এবং প্র্যাকটিস মুসলিম, এই ব্যাপারে আপনারা সবাই জানেন। আমি বলছি আমাদের
আমাদের যে যে সমস্যাটা আমরা মনে করি আমরা হয়েছে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায়, যারা মুসলিম পৃথিবীতে তো মানে বিশ্বাস অবিশ্বাসের ভিত্তিতে 3টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় বিলিভার্স, একটা গ্রুপকে বলা হয় এথিস্ট, আরেকজন গ্রুপকে বলা হয় অ্যাগনিস্ট। এই 3টা শব্দ ব্যবহার করা, কারা বিশ্বাসী, একদল হচ্ছে অবিশ্বাসী, আরেকটা হচ্ছে সংশয়বাদী, এটাকে বলা হয় অ্যাগনিস্ট। অথবা মুসলমানরা যারা দাবি করে আমরা মুসলিম, তারা সবাই বিশ্বাসের ভিতরে অন্তর্ভুক্ত। এবং ইসলামে বিশ্বাস করলে আমাদের ইসলামের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপল গুলো বিশ্বাস করতে হয়, এবং তারা সেগুলি বিশ্বাস করেছে বলেই তাদেরকে মুসলিম বলছে। এবং একজন ব্যক্তি মুসলিম হিসেবে দাবি করার পরে তাকে সে মুসলিম নয়, এ কথা আমরা বলতে পারি না, কারণ সে অথরিটি আমাদের কাছে দেওয়া হয়নি। কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে, কে মুনাফিক, এগুলি বলার আমাদের রাইট নেই। আমরা আচরণ সম্পর্কে কিছু কমেন্ট করতে পারি, কিন্তু এই ব্যাপারে আমাদের কোনো রকমের মন্তব্য করার সুযোগ নেই। কিন্তু যারা মুসলিম, আমি তাদের নিয়ে আসে কথা বলতে চাই। যারা এথিস্ট তারা তো ভিন্ন গ্রুপ, আর যারা সংশয়বাদ বলছে অ্যাগনিস্ট, তাদের কথা আমরা আনবো না, কারণ অ্যাগনিস্টটা তো ইসলামের মধ্যে পড়ছে না। যারা ফার্ম বিশ্বাস করে তারাই শুধু মুসলমান। যাদের মধ্যে সংশয় থাকে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে, তার কিতাব সম্পর্কে, তার রসুল সম্পর্কে, তারা কোনো বিশ্বাসী হতে পারে না। আমরা বিশ্বাসীদের ভিতর অন্তর্ভুক্ত। আমরা আল কিতাব যারা একটা গ্রুপ বাদ দিয়ে কিতাবধারীদের মধ্যে আমরা সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা বিশ্বাস রেখেছি, সর্বশেষ গ্রন্থ হিসেবে মহাগ্রন্থ কোরআন, এবং তার উপর বিশ্বাস রেখেছি। আর আর্টিকেল অফ ফেথ আপনারা জানেন, যেহেতু আপনারা এখানে আছেন সবাই এই বিষয়ে যথেষ্ট নলেজেবল পারসন। যে প্রবলেমটা আমি অনুধাবন করেছি সেটা হচ্ছে আমরা বিশ্বাস করছি কিন্তু আমাদের আচরণের মধ্যে বিশ্বাসের প্রতিফলন নাই। এটা হচ্ছে আসলে আলোচনার বিষয়। আমরা মুসলিম, আমরা আমাদের বিশ্বাস করছি যে আমাদের রাসূল ইসলাম আমাদের সর্বশেষ নবী, কোরআন সর্বশেষ গ্রন্থ, কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। কোরআনে যে নির্দেশ কম বেশি কিছু আমরা জানি, এবং আমাদের ক্ষেত্রে আমরা আমাদের পৃথিবী থেকে চলে যেতে হবে, আমাদের সব কর্মকাণ্ড এখানে রেকর্ড করা হচ্ছে, সেগুলি ভিত্তিতে বিচার হবে। আমরা সব কিন্তু থিওরিটিক্যালি মেনে নিচ্ছি, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এগুলি কোনো প্রতিফলন হয় না। আমরা যা বলি, যা বিশ্বাস করি, তার প্রতিফলন হয় না। এর কারণটা কি? এখানে আসলে প্র্যাকটিসিং নন প্র্যাকটিসিং কথাটা আসছে। অতএব ইন জেনারেল পৃথিবীতে এখন প্রায় 1.5 বিলিয়ন, যদি বলি 1.7 বিলিয়ন সম্ভবত ফ্লেকচুয়েট করে, প্রায় 170 কোটি মুসলমান সমস্ত বিশ্বে, প্রায় 25% মতো মুসলমান হয়েছে, 25-30%, এবং সবাই কিন্তু বিশ্বাসী। এবং প্রত্যেকেই জিজ্ঞাসা করলে তারা বলবে যে তারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, আমাদের যে ইসলামের যে ফান্ডামেন্টাল সেগুলো বিশ্বাস করে। কিন্তু অনেকের আচরণ দেখলে মনে হবে না তারা মুসলিম। অনেকের চলাফেরা, উঠা বসা, লেনদেন, মুআমেলাত, কোনোটার মধ্যে একটা মুসলিম হিসাবে তাদেরকে চিহ্নিত করা যাবে না। বিদেশে যারা গিয়েছেন, যারা দেখেছেন অনেক মুসলিমের তাদের চলাফেরা, তাদের মুভমেন্ট, তাদের খাওয়া দাওয়ার, এগুলি তার সাথে একটা মুসলমানের সাথে কোনো হিসাবে তাদেরকে চিহ্নিত করা যায় না। এইটার এই কারণগুলি আসলে অ্যাড্রেস করতে হবে। আমি মনে করি প্রধান কারণ হচ্ছে আসলে আমাদের কনসেপ্টটা ঠিক নেই, ইসলাম সম্পর্কে যে ধারণা সেটা আমাদের ঠিক নেই, 1 নম্বর। 2 নম্বর, ইসলামের উপর আমাদের নলেজ নেই। কারণ আসলে কথা হচ্ছে আমাদের তো মূল টার্গেট হচ্ছে, অবজেক্টিভটা হচ্ছে কিন্তু আমল করা। মানে আমরা যেটা বলি যে প্র্যাকটিস করাটা হচ্ছে আমাদের মূল অবজেক্টিভ হচ্ছে আমরা প্র্যাকটিস করে আমরা আমল করব এবং তার ভিতর দিয়ে আল্লাহ সন্তুষ্ট অর্জন করবো। কিন্তু আমলের পূর্ব সত্য হচ্ছে, কিন্তু সাবজেক্টিভ হচ্ছে নলেজ। আচ্ছা, নলেজটা হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ হচ্ছে মানা, ইমপ্লিমেন্ট। এখন যার সঙ্গে মানার সম্পর্ক, যেহেতু সঠিকভাবে আমাদের যদি আমরা মানতে চাই তাহলে আমাদের জানতে হবে যে কোনো সাবজেক্ট, এটা আমরা সায়েন্সের সাবজেক্ট বলি, সায়েন্সের বাইরের সাবজেক্ট বলি, বিশেষ করে প্র্যাকটিক্যাল বিষয়গুলি বেশি প্রয়োজন। এবং যে কোনো বিষয়ে আমি যদি বেসিক প্রিন্সিপালটা না জানি, আমি যদি কি করতে হবে সেটা না জানি, আমি একটা অফিসে কাজ করছি, আমি শিক্ষকতা করছি, আমি ডাক্তারি করছি, আমি সবই সিনসিয়ার, খুবই ভালো, কিন্তু ডাক্তারি কিভাবে করতে আমি জানি না, আমি শিখিনি। আমি সার্জন শিখেছি কিন্তু আমি সার্জারি সিস্টেম জানি না। তাতে আমি খুব সিনসিয়ার, খুব সৎ, খুব ভালো মানুষ হলেও কিন্তু আমি ভালো সার্জন হতে পারবো না, আমি ভালো একজন প্র্যাকটিশনার হতে পারবো না। অর্থাৎ জানাটা হচ্ছে মানার পূর্বশর্ত। সঠিকভাবে মানার জন্য জানাটা হচ্ছে ম্যান্ডেটরি। এই জন্য জানাটাকে ফরজ করছে। ইসলাম বলছে মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন ফরজ। এই জ্ঞানটা কিন্তু মূলত আল্লাহ তাআলার বিধানগুলিকে জানার জন্যই ফরজ। এটা দুনিয়ার নলেজটা হচ্ছে এটা সেকেন্ডারি।
প্রাইমারি যেটা আমার ধারণা সেটা হচ্ছে ইসলামের যে বিধানগুলি আমরা যেগুলিকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে সেগুলি জানাটাই হচ্ছে আমাদের জন্য ফরজ, নারী পুরুষ সবার জন্য। না জানলে আমাদের পক্ষে এটা সত্যিকার ভাবে সুন্দর করে আমরা এগুলো আমল করতে পারবো। এখন তারা আমাদের মুসলিম হিসাবে অথবা মুসলিম নামধারী বলি, যাদেরকে আমি বলছি মুসলিম জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত, কিন্তু তাদের মোয়ামেলা, তাদের কাজগুলি ইসলামের উপর ভিত্তি করে হচ্ছে না। এর প্রধান কারণ হচ্ছে ইসলাম সম্পর্কে তাদের সম্যক ধারণা নেই, ইসলামের যে বিধান তার সম্পর্কে জানে না। তারা সুপারফিশিয়াল ইসলাম সম্পর্কে জানে, ইসলাম মানে হচ্ছে এইটাই জিনিস আছে, সব ঠিক আছে। একটি ভুল তাদের কাছে রয়েছে আমার কাছে মনে হয়েছে, আমি যতটা আমার চিন্তা ভাবনা, সেটা হচ্ছে এটা সহিহ হাদিস এবং সব জায়গাতে আল্লাহ তাআলা রহমানুর রহিম এবং তিনি অসংখ্যবার কোরআনে বলেছেন এবং তিনি আমাদেরকে মাফ করে দিবেন। আমাদের যত অপরাধ করি না কেন, যদি তওবা করি, কোরআন আসছে তওবা করার পরে সে তওবা যে আল্লাহ গ্রহণ করে তার তো গুনাহ শুধু মাফ করবে সেটা নয়, তার সমস্ত গুনাহগুলিকে সে আবার সওয়াবে পরিণত করে দিবে। এটা একটা অসাধারণ ব্যাপার। একটা ব্যক্তি যখন তওবা করবে এবং আল্লাহ তার উপর খুশি হবে, সে গ্রহণযোগ্য হবে সে তওবা, তার জীবনে যত গুনাহ করেছে সব গুনাহগুলি উনি ভালো দিয়ে পরিপূর্ণ করে দিন। এগুলা কোরআন আয়াত আমাদের আব্দুল হোসেন নাসিম ভাই এখানে আসলে সবগুলো বললে সঙ্গে সঙ্গে উনি আয়াত বলে দিতে পারবেন, যেগুলো আমি বলতে পারবো না। অতএব এইটা একটা সাধারণ একটা কথা। অতএব আল্লাহ তাআলা রহমানুর রহিম, তিনি আমাদের মাফ করে দিবেন। তিনি সবসময় আমাদের নজরুল ইসলামের গানের মধ্যে আমরা দেখেছি যে তোমাকে দেখে আমি দোজখে যেতে রাজি, তা তোমাকে দেখার পর তুমি রহমানের নাম দিয়েছো, রহমানের নাম দেওয়ার পর তো তুমি আমাকে আর বিচার করতে পারো না। এই দিস আর ইমোশনাল টক, এগুলো হচ্ছে ইমোশন আছে, ধর্মের মধ্যে ইমোশন আছে, ইমোশন থাকবে, ইমোশন থাকাটা স্বাভাবিক। অতএব এইটা একটা পয়েন্ট। আর একটা হচ্ছে সহিহ হাদিস থেকে আসছে, সেটা হচ্ছে একটি মুসলমান যে ঈমান এনেছে সুষ্ঠুভাবে এবং সঠিকভাবে, তার সেই জান্নাতে যাবে। এবং সেই জান্নাতে যাওয়ার ব্যাপারে তাদের এই যেটা আসছে সেটা হচ্ছে আমাদের যে ব্যাখ্যা সবার কাছে পরিচিত। আমাদের পৃথিবীর সব দেশের মুসলমানরা এই কথার উপর বিশ্বাস করে যে আমরা এক সময় জান্নাত যাব। অথবা আমাদের এই যে আমল হচ্ছে, আমরা যে কাজ করছি সেগুলির একটা ভালো কাজের ওজন থাকবে, খারাপ কাজের একটা ওজন থাকবে। এবং জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা যখন বিচার করবেন তখন ভালো আমল খারাপ আমল সবগুলিকে পাল্লায় মাপবেন। সে পাল্লা তো আমাদের পাল্লা, সে পাল্লা মাপবেন। অতএব যদি এটা ভালো হয় তাহলে আমি জান্নাতে যাবো, এটা খারাপ হলে আমি জাহান্নামে যাবো। তবে এক সময় আমি জান্নাতে যাব। এই যে এক সময় জান্নাত যাব, এই কনসেপ্টটা আমাদের একেবারে ভিতরে প্রবিষ্ট করা আছে। প্রত্যেকটা মুসলিম বিশ্বাস করে যে যেহেতু ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, শেষ দিবসে বিশ্বাস করছে, রাসূলকে সর্বশেষ নবী হিসাবে গ্রহণ করেছে, অতএব সে অবশ্যই জান্নাতে যাবে। তবে এক সময় যাবে, কোটি বছর হয়তো সে জাহান্নামে জ্বলবে, শেষমেশ সে গিয়ে জান্নাতে যাবে। অত জান্নাত যাবেই সে এক সময়। এই জিনিসটা আমাদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে আমি মনে করি। এটা সঠিক ব্যাখ্যা প্রয়োজন। যারা আলেম রয়েছে, যারা ইসলামের জন্য কাজ করছেন, তাদেরকে আমি অনুরোধ করবো এই কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। যে আল্লাহ, আমি যতটুকু দেখেছি কোরআন শরীফ প্রচুর জায়গাতে রয়েছে যেখানে আল্লাহ বলছেন ক্ষমাশীল, সেখানে কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ শাস্তিদাতা। আমি রেফারেন্স বলতে পারবো, আপনি অনেকগুলো জায়গাতে রয়েছে আল্লাহ যেখানে বলছে উনি রহমান, উনি ক্ষমা করবেন, সঙ্গে সঙ্গে বলছে উনি কিন্তু কঠোর শাস্তিদাতা। এই কঠোর শাস্তিদাতার কথাটা কিন্তু আমাদের কাছে খুব বেশি আমাদের কনসেপ্টে নেই। আমরা রহমানুর রহিমের উপর যতটা আমরা আমল করছি, যতটা বিশ্বাস করছি, যতটা তার মধ্যে একটা আস্থা রাখছি, উনি যে কঠোর শাস্তিদাতা সেই ব্যাপারে আমার নেই। উনি বলছেন যে ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আবার কালকে বললাম সূরা ইব্রাহিমের মধ্যে, যেটা আমি আয়াতটা বলতে পারছি না, সেখানে বলছে আল্লাহ প্রতিশোধ নেন, খুব শক্ত প্রতিশোধ নেন। এটা জালেমদের ব্যাপার আছে, ব্যক্তিগত জীবনে আছে। অথবা আল্লাহ বলছেন ক্ষমা করেন, কিন্তু তিনি শাস্তিও দেন। এবং রাসূলকে পাঠানোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা। এটা তো রাসূলের পাঠানোর মিশন। আর যেখানে বলছে যে ওখানে বলছে শাহিদান ওয়া মুবাশশিরান নাযির, তার আগে বলছে তোমাকে আমি পাঠিয়েছি সতর্ককারী হিসাবে এবং সুসংবাদদাতা হিসাবে। তো সতর্ক করা হয়েছে। সতর্ক করা হচ্ছে কি, এর পরিণতি কি হবে। অতএব ইসলামের উপরে এই কনসেপ্টটা না থাকার জন্য আমাদের মধ্যে আমলের মধ্যে অনেক বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। এই জায়গাটা পরিবর্তন করতে হবে, মানুষের কনসেপ্টটা চেঞ্জ করতে হবে যে আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিবেন বটেই, কিন্তু আমাদের শাস্তিও দিবেন, এবং শাস্তিটা কঠোর শাস্তি হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইসলামটাকে প্র্যাকটিসিং
করে না। প্র্যাকটিসিং মুসলমানদের মধ্যে অনেক দুর্বলতা রয়েছে, ডিফারেন্ট। বাই নেম আমি বলছি, বাই নেম মুসলিম এবং প্র্যাকটিসিং মুসলিম দুইটাকে দুই ভাগ করছি। আর তৃতীয় একটা ভাগ হতে পারে যে প্র্যাকটিসিং মুসলমানের মধ্যে অনেক রকমের আমরা অসঙ্গতি লক্ষ্য করছি। এটা কারণ হচ্ছে তার কনসেপ্টটা আরো কম, কিছুটা ঘাটতি রয়েছে। আর যারা মুসলিম নামধারী এবং প্র্যাকটিসিং করে না, প্র্যাকটিসিং মুসলমান তাদেরকে বলা হয় যারা ইসলামটা বুঝে, ইসলাম মৌলিক বিষয়গুলো বুঝে, যেমন আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, আমরা জাকাত দিচ্ছি, আমরা তাদেরকে প্র্যাকটিসিং, তাদেরকে ভালো ভালো বলছি। কিন্তু আমাদের মূল সমস্যাগুলো হচ্ছে প্র্যাকটিসিং মুসলমানদেরও, আর যারা প্র্যাকটিসিং করছে না আমি বললাম তাদের দুইটা জিনিসই প্রধান সমস্যা। একটা হচ্ছে ইসলামের যে আল্লাহ তাআলা রহমানুর রহিম, মাফ করে দিবেন, এবং আমরা ঈমান গ্রহণ করেছি এবং আমরা জান্নাতে যাব, এই দৃঢ় বিশ্বাস। অবশ্যই বিশ্বাস থাকতে হবে, একটা মুসলমানের বিশ্বাস ছাড়া তো হবে না। আল্লাহর বিশ্বাস ছাড়া কে জাহান্নামে যাবে, কে জান্নাত যাবে, সেটা আমরা জান্নাতের আশা করতেই হবে। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা আমলের মধ্যে আমাদের মধ্যে আমল থেকে কমতে হবে, আমাদের ডেমনস্ট্রেশন অফ আওয়ার ফেথ সেখানে আমাদের কমতে হবে, এইটা গ্রহণযোগ্য নয়। আরটা হচ্ছে যারা আমলও করছে তারা সঠিকভাবে করছে না, এই জন্য যে তারা কিছু যে আমল করছে, কতগুলি রিচুয়ালস। ইসলাম কিন্তু আমরা সবাই স্বীকৃতি দিয়েছে, এটা ইসলামকে স্টাডি করছে। ইসলাম ইজ নট এ বান্ডল অফ রিচুয়ালস, এটা একটা অনুষ্ঠান সর্বস্ব ধর্ম। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ দিন, মোকাম্মেল দিন। আল্লাহ নিজে বলছেন যে এটা আমি দিনকে পরিপূর্ণতা দান করেছি, অতএব ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। আমার ধারণায় আমাদের বেশিরভাগ মুসলমানদের মধ্যে এই কমপ্লিট কোড অফ লাইফ সম্পর্কে ধারণা নেই। এই যে কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ, জীবনের সবকিছুকে সে এনকম্পাস করে, এই ধারণাটা অনেক মুসলমানদের মধ্যে নেই। এইটা একটা দাওয়াতের একটা বিষয়, একটা মিশন, একটা ফোকাস হবে। একটা তো বললাম যে ইসলামটা একটা ধারণা দেওয়া যে আল্লাহ তাআলা ক্ষমা করেন, আল্লাহ শাস্তি দেন, এবং আল্লাহ জান্নাতও দিবেন, জাহান্নামও দিবেন। জান্নাতও তিনি তৈরি করছেন, জাহান্নামও দিবেন, এবং বিশ্বাসী সকল তারাও জাহান্নামে যাবে, মাফ করে দিতে পারে, সেটা ভিন্ন জিনিস। আর একটা হচ্ছে যে সামগ্রিক ভাবে ইসলাম গ্রহণ করার ব্যাপার, এবং এখানে যে ইবাদতের কনসেপ্ট যেটা দেওয়া হয়েছে, মানুষ এবং জিনকে সৃষ্টি করছে আল্লাহ তাআলা শুধুমাত্র তার ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা আমরা প্রায় যারা ইসলামিক অ্যাক্টিভিটি তারা সবাই জানে যে আমাদেরকে ইবাদত, এই ইবাদতের কনসেপ্টও পরিপূর্ণভাবে মানুষের কাছে থাকে। ইবাদত অর্থ শুধুমাত্র কিছু অনুষ্ঠান করাটা নয়, শুধু নামাজ পড়া, রোজা রাখা, জাকাত দেওয়া, হজ করাটাকে ইবাদত বলে না, এটা ইবাদতের অংশ অবশ্য। এই সমস্ত রিচুয়ালস, সোকল রিচুয়ালস, সব আনুষ্ঠানিক ভিতর দিয়ে আসলে আমাদের আসল লক্ষ্য পৌঁছতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড হতে হবে আল্লাহর সন্তুষ্টি হবে। আল্লাহর সন্তুষ্টি আল্লাহর নির্দেশ অনুযায়ী, যে নির্দেশ তিনি কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন, হাদিসের ভিতর দিয়ে আসছেন, যেগুলো হাদিসে কুদসি বলা হয়, আর কিছু হাদিস যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জেনে দিয়েছেন, নিজের থেকে তো কোনো কথা তিনি বলেননি। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের ভিত্তিতে যে আমলটা হবে, সে প্রত্যেকটা আমল আমাদের ইবাদত। এইটা যদি আমরা জানি তাহলে আমাদের মুআমালাত সুন্দর হবে। আমাদের মুআমালাতটা সুন্দর, মুআমালাতটা গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের আল্লাহর ইবাদতের মধ্যে একটা হচ্ছে হকুল ইবাদ, হকুল্লাহ। তো হকুল্লাহ সম্পর্কে যদি আমাদের মনে হয় যে আমরা এগুলো করেছি আল্লাহ খুশি হবেন, কিন্তু হকুল ইবাদ যেটা বলা মানুষের অধিকার, এইটার ব্যাপারে কিন্তু আমরা যথেষ্ট অসচেতন। এটা কিন্তু প্র্যাকটিসিং মুসলমান যারা তাদের মধ্যে সমস্যা রয়েছে। অতএব একটি মুসলিম এমন হতে পারে অনেক নামাজ কালাম কম পড়ে কিন্তু তার মুআমালাত অনেক ভালো, এটাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে। অর্থাৎ কেউ নামাজ পড়ে না কিন্তু সে মিথ্যা কথা বলে না, সে ভালো কাজ করে, মানুষের অধিকার সংরক্ষণ করে, দ্যাট শুড বি অ্যাপ্রিশিয়েট যদি সে বিশ্বাসের ভিত্তিতে করে থাকে। অর্থাৎ নামাজ কালাম তাকে দাওয়াত দিতে হবে। আমি তাকে স্পষ্ট বলতে পারবো না যে আপনি নামাজ পড়তেছেন না, আপনি জান্নাত যাবেন না। না, সে যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে খুশি করার জন্য অনেক ভালো কাজ করে, সেটা গ্রহণযোগ্য। এটা এই টলারেন্স ইসলামে আমাদেরকে শিক্ষা দিয়েছে। অতএব আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ইসলাম সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকা দরকার। আমাদের যারা আজকে এখানে আমাদের উপস্থিত যারা অনেক প্রাজ্ঞ ব্যক্তি রয়েছেন, অনেক ভালো আলেম রয়েছে, তাদের কাছে হচ্ছে ইসলামের এই ধারণাটা দেওয়া যে আল্লাহ রহমানুর রহিম এবং আল্লাহ শাস্তি দেন। আমি অনেক আলেমদের বলেছি যে আল্লাহ শাস্তি দেন, এই কথা কিন্তু আমরা বেশি কম বলি। আমরা শুধু জান্নাতের কথা বলি, জান্নাতে যাবেন, এটা যাবেন। আমি টেলিভিশনের প্রোগ্রামে বলেছি আমরা জান্নাতের কথা বলছি, কিন্তু আমরা এটা বলি না যে সমস্ত বড় লোক, পয়সার লোক মানুষকে যদি এটা বলে যে ঠিক আছে তুমি জান্নাতে বাবা, তুমি এখানে ডিপ্রাইভ হচ্ছে, তোমার কষ্ট করো, তুমি জান্নাত দাও, ইটস রং কনসেপ্ট। এটা খুবই রং কনসেপ্ট। আমরা মানুষের অধিকার নষ্ট করে আমরা যদি বলি যে ঠিক আছে তোমার কম দিচ্ছি, পয়সার লোক হচ্ছে, আমি পয়সাই তোমার দিচ্ছি না, তার রাইট তাকে দিচ্ছে, তাকে কম দিচ্ছি, একটা ধারণা দিচ্ছি ঠিক আছে ভাই দুনিয়ার মধ্যে তুমি পাচ্ছ কম, আখিরাতে পাবো, এটা কিন্তু কনসেপ্ট নয়। কনসেপ্ট হচ্ছে যে আমাকে শাস্তি হবে আমি যদি সঠিকভাবে পয়সা উপার্জন না করে হালাল ভাবে আমি আমার এই ইনকাম গ্রহণযোগ্য হবে না, আমার এই ইনকাম থেকে কোনো ভালো কাজ আল্লাহ তাআলা গ্রহণ করবেন না।
এটা মানুষকে যত বলা যাবে তত অন্যায় কাজ করা হবে। তাহলে বিভিন্ন ভাবে মানুষকে প্রতারিত করছে, মানুষকে ঠকাচ্ছে, মানুষের অধিকার নষ্ট করছে এবং অনেক পয়সা উপার্জন করে। পৃথিবীতে আপনারা জানেন যে কয়েকশো লোকের কাছে, প্রায় 2000 লোকের কাছে পৃথিবীর সব সম্পদ রয়েছে। পৃথিবীতে প্রতি রাষ্ট্র 2000 লোকের কাছে যা আছে তা পৃথিবীর প্রায় কয়েকশো কোটি লোকের সম্পদের সমান পরিমাণ রয়েছে। বাংলাদেশ আপনারা জানেন কয়েকশো লোকের কাছে সম্পদ। এই সম্পদের এই যে পুঞ্জীবিত হচ্ছে কারণটা, যারা করছে অনেকে নামাজ কালাম করে, অনেকে সো-কল্ড প্র্যাকটিসিং মুসলিম হজ করছে জায়গাতে, কিন্তু তাদের ইনকামটা সঠিক নয়, এটা হালাল নয়। এইটা তাদেরকে বোঝাতে হবে। এই আমি বারবার বলতে চাচ্ছি যে কনসেপ্ট ইম্পর্টেন্ট। ইসলামটা যদি বুঝি আমরা, যে মানুষের অধিকারের কথা আমরা বুঝি, আল্লাহ অধিকার ব্যাপারে হকুল্লাহ আল্লাহ মাফ করে দিবেন যদি আপনি চান, কিন্তু হকুল ইবাদের ব্যাপারে সেই ব্যক্তি মাফ না করলে আমার কোনো অপরাধ মাফ হবে না। এই ভয়টা যত বেশি মানুষের ঢুকে যাবে তত মানুষের মুআমালাতটা সুন্দর হবে। ইন্টারাকশন বিটুইন মানুষের যে ইন্টারাকশন, সমাজের সাথে ইন্টারাকশন, দায়বদ্ধতা সেটা সৃষ্টি হবে। মানুষ যদি সমাজের কাছে নয়, রাষ্ট্রের কাছে নয়, ব্যক্তির কাছে নয়, কোনো গোষ্ঠীর কাছে নয়, মানুষের দায়বদ্ধতা যদি আল্লাহর কাছে থাকে, একটা জিনিস যদি আমরা প্র্যাকটিস করাতে পারি মানুষ, যে আমরা দায়বদ্ধ কার কাছে, আমার স্রষ্টার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাহলে কিন্তু আমি অনেক সঠিক সুন্দর রাস্তা অনুসরণ করতে পারবো। আমাদের রেসপন্সিবিলিটি হবে, আমাদের জবাবদিহি হবে আল্লাহ খুশি করার জন্য, ব্যক্তিকে নয়, রাষ্ট্রকে নয়, দেশকে নয়, মানুষ, পৃথিবীর মানুষকে নয়। তাহলে কিন্তু আমাদের এই জবাবদিহি থাকলে আমরা অনেকভাবে আমল সুন্দর করতে পারবো। অতএব আমি আবারও বলছি, আমাদের আমলটা শুদ্ধ করতে হবে। আমল শুদ্ধ করার জন্য আমাদের যে প্রত্যেকটা ভালো কাজ তো কোরআন শরীফ বলে দেয়নি। ভালো কাজের ইন্ডিকেশন দিয়েছে, এগুলো ভালো, খারাপ কাজ নিষেধ করা হয়েছে। ভালো কাজের লিস্ট দেওয়া হয়নি, যেগুলি ভালো কাজ সব ইসলাম সব ভালো কাজ দেখিয়েছেন, সেগুলো আমরা করি। মানুষের অধিকার আমরা সংরক্ষণ করি, মানুষের ভালো হবার করি, মানুষের উপর জুলুম নির্যাতন না করি। জুলুম হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস। অতএব আমরা আসলে, আমি যেটা বলতে চাচ্ছি যে প্র্যাকটিসিং হচ্ছে সেই ব্যক্তি সত্যিকার অর্থে দিন ইসলাম জানেন এবং সে অনুযায়ী আমল করেন। এটা হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম। আর যদি প্র্যাকটিসিং মুসলিমের মধ্যে কিছুটা ব্যত্যয় ঘটে থাকে, তার কনসেপ্ট প্রবলেম, তার জানার প্রবলেম। অথবা আমরা জানাটা যদি শুদ্ধ করতে পারি, এই জানাটার জানানোর দায়িত্ব হচ্ছে যারা দায়ী ভূমিকা পালন করছে, তারা যারা বড় বড় আলেম, যারা ইসলামী পণ্ডিত, আমাদের এখানে অনেক পণ্ডিত রয়েছে আজকে অনুষ্ঠানে, তারা এবং পৃথিবীর সবাই প্রথম কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। মানুষ না জানার জন্য কিন্তু গুমরাহি করে। আমি অনেক লোককে দেখেছি, সে আসলে মানুষ খারাপ না, কিন্তু সে জানে না জানার জন্য সে কিন্তু অনেকগুলি কাজ করছে যেগুলি গ্রহণযোগ্য নয়। এই যে ইসলামে নাই এটা বলে না। অতএব আমি যদি সঠিক ইসলামে জ্ঞান দিতে পারি, তাহলে প্র্যাকটিস ভালো হবে। আমরা যে নামাজ পড়ি, আমরা নামাজ পড়লে নামাজে কি পড়ছি সেটা জানলেও কিন্তু আমাদের অবস্থা পরিবর্তন হবে। যেহেতু আমরা কোরআন শরীফ ভালো মতো পড়তে পারি না, কোরআন শরীফ অর্থ আমরা জানি না, তার সম্পর্কে আমাদের সম্যক ধারণা নেই আমরা কি বলছি। অতএব আমাদের যে কোরআন আমাদের রিসার্চ একাডেমি কাজ করছে, আলহামদুলিল্লাহ অনেক বই বাড়ি করছে, নাসিম ভাই তো অনেকগুলো বই, অনেক বই পড়েছি আমরা। অতএব এইটা একটা মৌলিক কাজ। আমরা যারা আজকে উপস্থিত সবাইকে বলবো, আমরা ইসলামকে জানার চেষ্টা করি, আমরা মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিই। সঠিক ইসলামটা সঠিক ইসলাম জানলে এটা অনুসরণ করতে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। আমি শুধু একটা জিনিস আমি চিন্তা করে দেখেছি, ইসলামের প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো। ইসলাম প্রত্যেকটা ভালো জিনিস নির্দেশ দিয়েছে, প্রত্যেকটা ভালো কাজে, এবং প্রত্যেকে সেগুলিকে ভালো কাজ হিসেবে স্বীকৃতি দিয়েছে, কিন্তু আমরা করি না, আমরা এই কাজগুলো করি না। এইটা একটা প্রবলেম, যে আমরা জানি যে এটা ভালো কাজ, আমরা করি না। না করার পিছনে সবচেয়ে বড় কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের ডিজায়ার কেমন অনুসরণ করি। আমরা প্রবৃত্তিকে আমাদের রব বানিয়ে ফেলেছি, আমাদের ডিজায়ার, এখান থেকে আমাদের উঠে আসতে হবে। অর্থাৎ ডিজায়ার মানুষের প্রবৃত্তি। কোরআনে বলছে তোমাদের নফস তো ঠিক না, এটা বোধহয় অন্য একটা শব্দ ব্যবহার করা হয়েছে, নফস তো ভালো খারাপ হতে পারে, এটা বোধহয় হাওয়া বলা হয়েছে। কোরআনের মধ্যে যে সূরা আন-নিসার মধ্যে যেটা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা, সেখানে রাষ্ট্র বলছে তোমরা আদলের ক্ষেত্রে তোমাদের হাওয়াকে অনুসরণ করো না, ওয়ালা তাত্তাবিউল হাওয়া। তোমার হাওয়া হচ্ছে মানুষের ডিরেইলমেন্টের সবচেয়ে বড় অস্ত্র। প্রত্যেকটা মানুষ, আমি এটা করি না কেন, আমার প্রবৃত্তি ভালো লাগতেছে না, করতেছে না, আমি মানুষের ঠকাচ্ছি কেন, ঠিক আছে এটা ভালো, আল্লাহ মাফ করে দিবে, আমি এটা ভালো কিছু। এটা প্রত্যেকটা জিনিস কিন্তু প্রবৃত্তিকে অনুসরণ করবে। অথবা এটা খুব ইন্টারেস্টিং যে লোক কাউকে মানে না, বলে নাস্তিক, যে বলে নাস্তিক, সে কিন্তু আসলে তাকে মানে একজন রব, সেটা তার নিজেকে মানে। যে কাউকে মানে না, সে তার নিজেকে মানে, নিজেকে সে তার খোদার আসনে প্রতিষ্ঠিত করেছে। আমরা পারলে কিন্তু আমরা আমাদের হাওয়াকে অনুসরণ করছি, এখান থেকে বেরিয়ে না আসতে পারলে কিন্তু আমরা ভালো আমল করতে পারবো না। আমি সবাইকে অনুরোধ করবো যে আমাদের প্রবৃত্তির এই গোলামি থেকে, প্রবৃত্তির দাসত্ব থেকে আমরা বের হয়ে
আমরা আল্লাহর দাসত্বের কাছে ফিরে যাই, আমরা ইসলামকে বোঝার চেষ্টা করি, আমরা ইসলামকে বুঝলে, ইসলামকে মানলে যে আমাদের সবার ভালো হবে, আমার ভালো হবে, সমাজের ভালো হবে, রাষ্ট্রের ভালো হবে, সবার, আমি ভালো মুসলিম মানে হচ্ছে সবার জন্য আমি সেফ, একটা ভালো মুসলিম সমস্ত পৃথিবীর মানুষের জন্য সেফ, আর পরিবেশের জন্য সে ভালো। পরিবেশ যে আজকে পরিবেশের কথা বলছে, এনভায়রনমেন্ট পলিউশন করছে, একটা মুসলিম পরিবেশ ধ্বংস করতে পারে না। একটা গাছ কাটা এবং এর পরিবেশ, একটা প্রাণীকে মারা, একটা প্রাণীর তার বাসা নষ্ট করে দেওয়া, এটা কিন্তু ইসলামে নিষেধ করা হয়েছে। একটা প্রাণীকে মারা নিষেধ, অন্যায়ভাবে একটা পিঁপড়াকে মারা পর্যন্ত ডিসকাস করা হয়েছে। ইসলাম যুদ্ধের মধ্যে গাছ কাটা নিষেধ করেছে। ইসলামকে যদি আমরা পড়াশোনা করি তাহলে আমরা আমাদের যতটা আমরা আর্গুমেন্ট দিই না কেন, সব আর্গুমেন্ট আমাদের গ্রহণযোগ্য হবে। রেশনাল, ইসলামের যে রেশনাল আছে এইটা কিন্তু আমরা বুঝতে পারলে সব লোক গ্রহণ করবে। অত যারা ইসলাম অনুসরণ করে তাদেরকে ইসলামটা পরিপূর্ণ বোঝানোর চেষ্টা করা হবে। যারা ইসলাম প্র্যাকটিসিং নয়, ইসলাম ঘোষণা দিয়েছে মুসলিম, তাদেরকে এইটাও দাওয়াত দিতে হবে। আমি মনে করি দাওয়াতটা ইম্পর্টেন্ট। দাওয়াত না দিয়ে কিন্তু মানুষকে আমরা বিভাজন করলে ঠিক হবে না, যে সে ঠিক নেই, সে মুনাফিক, সে মুশরিক হয়ে যাচ্ছে, সেটা করতেছে, এগুলো বলে মানুষ বুঝে না মুশরিক কেন হচ্ছে, সেটা শিরিক করছে, অনেকগুলো বুঝে না শিরিক কেন করছে, কোনটা শিরিক কোনটা শিরিক নয় এটা বুঝতে অসুবিধা। আমি তো মূর্তি পূজা করি না, আমি তো কোনো মূর্তির কাছে মাথা নত করি না, কিন্তু সে যদি কারো আনুগত্য করে এটাই শিরিক। কারণ আল্লাহর এটা উলুহিয়তের মধ্যে আল্লাহর নির্দেশের বিপরীতে কারো নির্দেশ মানাটাই হচ্ছে শিরিক। তবে এই সবগুলি আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা আজকে উপস্থিত সবাই, অনেকে এখানে ম্যাক্সিমামই ইসলামী অ্যাক্টিভিস্ট, তাদেরকে অনুরোধ করো তার ইসলামের সঠিক নলেজটা যেন আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করি, এবং দায়ী হিসাবে ভূমিকা রাখার জন্য আমার নিজেকেও কিন্তু আমি ভালো মুসলমান হিসাবে উপস্থাপন করতে হবে। আমি ভালো মুসলিম না হলে কিন্তু, আমি ভালো প্র্যাকটিসিং মুসলিম না হলে অন্যরা কিন্তু আমাকে অনুসরণ করবে। অথচ দাওয়াত মুখে বললে কিন্তু দাওয়াত গ্রহণ, যদি রসুল ইসলামকে দাওয়াত গ্রহণ করেছেন কেন? রসুল ইসলামের চরিত্র, তার সততা, তার নিষ্ঠা, আর এগুলিকেই মানুষকে প্রভাবিত করে। জীবনে কখনো মিথ্যা কথা বলেনি, জীবনে কখনো মিথ্যা কথা বলেনি, এমন কোনো ব্যক্তি পৃথিবীতে জন্ম হয়নি জীবনে কোনো সময় মিথ্যা কথা বলেনি। অথবা যখন দাওয়াত দিয়েছে তাকে গ্রহণ করেনি, কিন্তু বলেনি যে মিথ্যা কথা বলতে পেরেছে। অতএব এইটা আমাদের জানতে হবে যে আমরা সত্যকে গ্রহণ করার জন্য, আমরা সত্যকে ধারণ করার জন্য আমাদের সচেষ্ট হতে হবে, এবং আমরা নিজেকে সত্যিকার ভালো মুসলিম হিসাবে উপস্থাপন করতে হবে। তারপরে যে আমরা দাওয়াত, মানুষের দাওয়াত দিই। আমি আবারও বলছি, ইসলামের প্রত্যেকটা জিনিস গ্রহণ না করার পিছনে কোনো কারণ থাকতে পারে। ইসলাম গ্রহণ না করার পিছনে কোনো, ইসলামকে প্র্যাকটিস করার ব্যাপারে কোনো রকমের আর্গুমেন্ট হতে পারে না। আমি যে কোনো আর্গুমেন্ট কেউ দিলে আমি তার ফেস করতে পারি। ইসলামের কোন জিনিসটা আপনাদের ক্ষতি মূলত হচ্ছে কোথায়? ওই আমি আমার প্রবৃত্ত, আমার বিজয়, আমার মনে হচ্ছে এত টাকা আমি জাকাত দিব, কম দিব, ঠিক আছে আল্লাহ মাফ করে দিবে। এখন নামাজ পড়া দরকার, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, আমি 2 ওয়াক্ত বললাম না। অনেকে জামাতে গুরুত্ব কম দিচ্ছে না, আমি পড়তেছি না। আপনি তাকে জিজ্ঞেস করেন কেন নামাজ পড়ে না, ভাই এটা আল্লাহ মাফ করে দিবে 5 ওয়াক্ত, এটা আল্লাহ দেওয়া, এবং আল্লাহ মাফ করবেন, কিন্তু আল্লাহ শাস্তি দিবেন সেই ধারণাটা মানে আল্লাহ শাস্তি দিতে পারেন সেই ধারণাটা না থাকলে মানে জুলুম হবে। সমাজে জুলুম হচ্ছে, ব্যক্তিগত জুলুম করছি, এবং এগুলির ব্যাপারে সাংঘাতিক ভাবে নিষেধ করা হয়েছে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা, 3টা নিষেধ করা। আদল করতে বলা হয়েছে, সুবিচার, তার সঙ্গে ইহসান করতে বলা হয়েছে। সাংঘাতিক ব্যাপার। শুধু তার যা প্রাপ্য তাই নয়, তার সঙ্গে আরো বেশি অ্যাড করা। আমি একটা লোকের টাকা পাবে, পরিশ্রম করেছে, সে টাকা তাকে দিচ্ছি, যা পরিমাণ টাকা, একটা শ্রমিককে টাকা দিচ্ছি, তারপরে 5 টাকা বেশি দিলাম, অতকে মিষ্টি করে কথা বললাম, হেসে কথা বললাম, ভাই অনেক ধন্যবাদ তোমাকে, এটাকে বলা হয় ইহসান। আদল এবং ইহসানের এই সংযোজন একটা অসাধারণ ব্যাপার। সবসময় মানুষের ভালো সুস্থম, সবসময় স্মাইল, কখনো অট্টহাসি করতেন না, নীরবতা পছন্দ করতেন, কিন্তু সবসময় স্মাইলিং ফেস ছিল। এই যে স্মাইলিং ফেস থাকা, এটি ইবাদত, এটা একটা সাদাকা বলা হয়েছে। অতএব যেই দৃষ্টিকোণ থেকে আমরা ইসলামকে বিশ্লেষণ করি না কেন, তার সবটার মধ্যে সৌন্দর্য রয়েছে, কিন্তু আমরা সেটা অনুধাবন করতে পারছি না, কারণ আমরা মানুষের কাছে সেটা প্রকাশ করতে পারি না। আমরা মুআমালাতের মধ্যে অনেক জোর দেওয়া দরকার। ইসলামের যে মানে হিউম্যান রিলেশনশিপ যে প্র্যাকটিস ইসলাম করেছে, মানুষ অধিকার ব্যাপারে করেছে, সেটাকে জোর। আজকে ধর্ষণ বেড়ে যাচ্ছে, অনৈতিকতা কাজ হচ্ছে, ধর্ষণের জন্য সবাই অল আর সাফারিং। আজকে খুন, জখম, অমানবিক কার্যকরী হচ্ছে, বিকজ তারা তো মুসলিম, বাই সো কল্ড দে আর মুসলিমস, বাট ইসলাম এতে নিষেধ করা হয়েছে। সেটা আমরা বলতে পারছি না, কারণ আমরা রাষ্ট্রীয় হবে ইসলামের জিনিসটা প্রকাশ। এই জন্য রাষ্ট্রকে অনুরোধ করতে হবে, রাষ্ট্রে যারা ক্ষমতা রয়েছে তাদেরকেও আমি অনুরোধ করবো, তারা যেন ইসলামের এই শিক্ষাগুলি, ইসলামের নৈতিক শিক্ষাগুলি, যে মানুষের মানে ধর্মকে দিয়ে মানুষের ভিতরে মানুষকে সফট থাকে। আমি ধর্মীয় জিনিসটা আমি বেশি অনুসরণ করতে পছন্দ করি। আমি আমাকে আইন দিয়ে আমাকে যা করতে পারবেন না, আমি ধর্ম তা বেশি করতে পারবো। আমরা এত লোক নামাজ পড়ছি, এগুলো কোনো আইন দিয়ে করা হয়নি। আমি নামাজের মধ্যে সূরা ভুল করতেছি, ওযু না করে নামাজ পড়তেছি, এটা কোনো আমাকে কেউ দেখছে না, আমি আল্লাহকে ভয় পাচ্ছি।
যদি সেটা আমি করে থাকি, একটা লোক নামাজ পড়ার সময় অজু করে নামাজ পড়তে আসছে, কি আলহামদুলিল্লাহ পড়ার দরকার পড়ছে, কেউ দেখতেছে না, কারণ আস্তে আস্তে যখন পড়তাম কেউ দেখে না, তা শুনতেছে না, আমি একবার নামাজ পড়তে জামাতে বললাম, তাহলে সেটা আমি এই জন্যই করি যে আল্লাহকে ভয় পাচ্ছি। আমি জাকাত দেওয়ার সময় হিসাব করছি কেন, যেহেতু আল্লাহকে ভয় পাচ্ছি। তাহলে আমাদের মুআমালাতের মধ্যে কেন আমরা কেউ ভয়টা আনতে পারছি না? অথবা রাষ্ট্রের দায়িত্ব, আমি মনে করি রাষ্ট্রের বিশাল দায়িত্ব, সমাজের যারা রয়েছে তাদের দায়িত্ব, যারা সমাজের সোকল বুদ্ধিজীবী বলছে তাদের দায়িত্ব। এইটা দিয়েই এগুলো সমস্যার সমাধান করা সম্ভব। ধর্ষণের বিরুদ্ধে যদি আপনি মানুষ বুঝাতে পারেন যে বিরাট অন্যায় কাজ, একজনকে গণধর্ষণ করা, এটা কত বড় একটা অপরাধ, এটাকে ধর্মেও বুঝতে পারেন, মানুষের মধ্যে মানুষ ধর্মের কথা শুনলে সফট থাকে এবং তার মধ্যে পরিবর্তন হবে। এবং এগুলো যে আল্লাহ তাআলা অনেক শাস্তি দিবেন, অনেক শাস্তি দিবেন, ভালো কাজের আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু এগুলো মানুষের হক নষ্ট, এইটা শাস্তি দিবেন এবং শাস্তিতে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই যদি ওই ব্যক্তি মাফ না করে দেয়। এটা যত বেশি মানুষকে বোঝানো যাবে, মানুষ অন্যায় কাজ থেকে থাকবে। অথবা আমরা ইন্ডিভিজুয়ালের দাওয়াত দিচ্ছি, আমরা একটা কোরআন একাডেমির দাওয়াত দিচ্ছি, আর একটা সংগঠনের দাওয়াত দিচ্ছি, বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান দাওয়াত, দ্যাটস গুড। কিন্তু রাষ্ট্র এটাকে অনেক বেশি ভাবে করতো। রাষ্ট্রে যারা প্রতিষ্ঠিত রয়েছে, রাষ্ট্রের ক্ষমতা রয়েছে, তারাও যদি ধর্মের ভিত্তিতে ইসলামের দৃষ্টিতে নৈতিক মূল্যবোধ করে মানুষ সামনে প্রকাশ করে, টেলিভিশনের মধ্যে, রেডিওর মধ্যে, বিশেষ করে টেলিভিশন মিডিয়া ইজ ভেরি স্ট্রং, সেখানে বলে যে আপনার এই কাজ ইসলামী এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এটা আপনার করবেন না, এটা বিরাট গুনাহ, বিরাট অপরাধ, মানুষের কিছু পরিবর্তন আসবে। কিন্তু আনফরচুনেটলি সেটা আমরা প্রতিফলন দেখি না। আমরা ধর্ষণের একটা প্রধান কারণ হচ্ছে অশ্লীলতা, সেটাকে আমরা অ্যাড্রেস করতে পারছি না। অশ্লীলতা যে কত নিষেধ, আমাদের সমস্ত টেলিভিশনের বিজ্ঞাপনগুলোতে আমরা অশ্লীলতাকে প্রাধান্য দিচ্ছি। সরকার সেটা বন্ধ করতে পারে, সরকার বলতে পারে আমাদের এই সমস্ত বিজ্ঞাপন দেওয়া হবে না, এটা আমাদের মানুষের বিশ্বাসের পরিবর্তন। এটা সিকুলারিজম প্রশ্ন। একটা মানুষ, তো আমি আগে বলেছি, ম্যান ক্যানট বি সিকুলার, একটা মুসলিম সিকুলার হতে পারে না। সিকুলার মানে হচ্ছে আমার জীবনের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, আমি নামাজের সময় নামাজ পড়লাম, নামাজের বাহিরে তো আমি ক্লেম করতে পারবো না আমি মুসলিম নয়। আমি যখন অফিসে বসছি আমি তো বলতে পারি না মুসলিম না, আমি যখন মিনিস্টারের চেয়ারে বসছি আমি তো বলতে পারবো না আমি মুসলিম। অফকোর্স আমি মুসলিম, আমার প্রত্যেকটা কাজ, তাহলে আমি আই ক্যানট বি সিকুলার। অতএব আমি মানুষের কল্যাণে ধর্মটাকে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে তো সমাজের অনেক বেশি উন্নয়ন করা সম্ভব। অতএব আমি শেষ করতে চাই বলে যে আমরা ইসলামকে আমরা পড়তে হবে, বুঝতে হবে, জানাতে হবে, দায়ী ভূমিকা পালন করতে হবে, এবং অন্তত সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষের হক নষ্ট করলে এটা শাস্তি সাংঘাতিক, এবং যার উপর অনাচার করা হয়েছে সে মাফ না করলে এটা মাফ করার কোনো সুযোগ নেই। এইটা যদি আমরা মানুষকে যদি ঢুকাতে পারি, তাহলে আমাদের সমাজের মধ্যে আমরা একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবো। আমি এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনাদের দোয়া রইল। আমি অনেক ভুল ত্রুটি করলে আল্লাহ মাফ করে দিবেন, আপনারাও ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমি ইনশাআল্লাহ আবার আপনাদের সময় সুযোগ হলে আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবো ইনশাআল্লাহ। ফিয়ামানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা প্রশ্নের জন্য আপনার সময় একটু অনুরোধ করবো। অনেক হয়তো প্রশ্ন করবেন, সে প্রশ্নটা আমরা একটা উত্তর করে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সময়টা ওদের রাখতে হবে 11টার মধ্যে শেষ করার কথা, কারণ আমাদের একটা প্রোগ্রাম থাকবে, তো আবার আমরা না বলতে 11টা আমরা তাড়াতাড়ি ছেড়ে দেবো। আমরা শেষ করবো, আপনি যখন যেতে আপনি চলে যেতে পারেন ইনশাআল্লাহ। আমরা একটা আপনার অনুষ্ঠান চলার অসুবিধা নেই, আমরা 11টা পর্যন্ত দিলে হবে আমাদের 11টা। আলহামদুলিল্লাহ। প্রথমে প্রশ্ন করেছেন জনাব মোহাম্মদ মঈনুদ্দিন। মঈনুদ্দিন আনমিউট করে প্রশ্ন করেন, অথবা গ্যালাক্সি A50। জি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যারকে বারাকাল্লাহু ফি হায়াতিকুম, স্যার করবে আলোচনার জন্য। তো স্যার ওই যে কীট পতঙ্গ মারার ব্যাপারে বলছেন, পিঁপড়ে মারা যাবে না, তো টিকটিকি তো ওটা তো মারা যাবে, আর হচ্ছে তেলাপোকা তো খুব ডিস্টার্ব করে, এটা যদি মারা হয় গুনাহ হবে কিনা, এবং এটার ব্যাপারে কোনো দলিল আছে? এইটা মাসলার ব্যাপার, আমাদের আব্দুল শহীদ নাজিম বলতে পারবেন। আমি যেটা জানি সেটা হচ্ছে অহেতুক কোনো জিনিসকে মারা নিষেধ করা হয়েছে, অহেতুক, আননেসেসারি। যারা আমাদের ক্ষতি করে না তাদেরকে মারা নিষেধ, যেটা আমাদের ক্ষতিকর সেটাকে মারার অনুমতি আছে। আমি এই কথা, এবং যে কোরবানির মধ্যে গরু জবাই করার সময় রাসূলুল্লাহ বলছে তোমরা তরবারিটা যেটা ধারণা করে নাও, কষ্ট নাও, এর থেকে আর মানবিক, মানে এটা মানবিকতার কোন লেভেল হতে পারে? একটা পশুকে জবাই করার জন্য বলছে যে ছুরি যে করবা, সেই ছুরিটাকে তোমরা ভালো মতে করবে, শার্প করবে, যাতে করে সে কষ্ট কম পায়। এটা হালাল জিনিস, তাহলে এটাই তো ইন্ডিকেশন মানুষ প্রাণের প্রতি এটা হালাল জিনিস যে জবাই করতে বলা হয়েছে, তাকেও কতটা কষ্ট কম দিতে বলা হয়েছে। এটা হচ্ছে ইসলামের বেসিক প্রিন্সিপাল। তো আননেসেসারি মারার বৈধ নয়, কারণ এটা তো পরিবেশের সঙ্গে সম্পর্কিত। প্রত্যেকটা অ্যানিমাল পৃথিবীর যত রকমের ইনসেক্ট পর্যন্ত, দিস আর ইম্পর্টেন্ট ফর দ্য এনভায়রনমেন্ট। এখন এটা সায়েন্টিফিক্যালি প্রমাণ। আননেসেসারি আমরা কোনোটা, যদি আমাদের ক্ষতি করে তখন মারব।
জি এটা তো জবাব ক্লিয়ার। ইসলামী শরীয়তে শুধু সেই সমস্ত জীবজন্তু মারা যাবে যেগুলো আক্রমণ করতে আসছে অথবা যেগুলো দৈনন্দিন জীবনে মানুষের জন্য ক্ষতিকর, কেবল তাদেরকেই মারা যাবে, অন্যদেরকে নয়। জি, জনাব জালাল উদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যারের একটা বক্তব্য আসলে আমার একটা জিনিস জানার আছে যে আসলে দেশের ভিতরে যে অনইসলামিক কার্যক্রমগুলো শুরু হয়েছে, বিশেষ করে এই যে খুন, ধর্ষণ, রাহাজানি এবং এই দুর্নীতি, এগুলো আসলে ব্যক্তি বা সামাজিক ভাবে বা সংস্থার মাধ্যমে আসলে এটা তো সম্ভব না। রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া, সরকারের সহযোগিতা বা সরকারের শক্ত আইন ছাড়া আসলে এগুলো সম্ভব না। সেই আইনের ভিতরে যদি ইসলামের দৃষ্টিকোণ যদি থাকে, যেমন সরকার তো চেষ্টা চালাচ্ছে, পুলিশ বাহিনী শক্তিশালী সংস্থার মাধ্যমে তারা চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। আমার মনে হয় স্যার হয়তো স্যারের কথার সাথে আমিও একমত যে এর ভিতরে যদি ইসলামী নৈতিকতার বিষয়গুলো যদি সরকার প্রকাশ করে বা প্রচার করে এবং সরকারের ভিতরে যদি ইসলামী আদর্শগুলো যদি আসে। আপনার প্রশ্ন বলেন। আমার প্রশ্ন আছে যে স্যার কিভাবে সরকারি ব্যবস্থায় ইসলামী আইনগুলো চালু করা যায়, এই বিষয়টা সম্ভব কিভাবে? আসলে কি সরকারি ইসলামী সরকার না এই সরকারি ইসলামী কার্যক্রম করতে পারে? না, এটা এখানে ব্যাপারে প্রশ্ন অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। আমি যেটা মনে করি সেটা আসলে ইসলামের যে নৈতিক গুণাবলীর কথা বলা হচ্ছে, ভ্যালুস ভার্চুস কথা বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু লিখেছেন, এই ভ্যালুস দিয়ে ইউনিভার্সালি মানুষের কল্যাণ হতে পারে। কিন্তু সত্যিকার অর্থে মানুষের কল্যাণ তখনই সম্ভব হবে, আল্লাহ বলেন মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে তাকওয়া, দিন আকারামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়া অর্জন করতে হবে। কিন্তু শুধুমাত্র তাকওয়া অর্জন করা, ভালো মানুষ হওয়া, এর মধ্য দিয়ে কিন্তু সমাজের মধ্যে ভালো করা যাবে না। পার্টলি ভালো করা যাবে। আমি ব্যক্তিগত ভালো হলাম, কিছু ভালো কাজ করলাম, আমি একটা অফিসের প্রধান, আমি ভালো কাজ করলাম, কিন্তু সামগ্রিক ভাবে মানুষের কল্যাণের জন্য তাকওয়াদের, মুত্তাকিদেরকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে হবে। রাসূল সেটা করেছেন এবং সেটা করতে গিয়ে সংঘর্ষ সংগ্রামের সৃষ্টি। শুধুমাত্র যে উনি ভালো কথা বলতেন, মিথ্যা কথা বলবেন না, আপনি এটা করেন, যদি মিথ্যা কথা না বলতে গায়ে লাগে নিশ্চয়ই তারা সেই সমাজে মিথ্যা কথা বলতো, তোমরা দুর্নীতি করবে না, তোমরা মানুষের হত্যা করবে না, এগুলো তারা পছন্দ করে না, ঠিক আছে, কিন্তু কটুক বললেও তারা গ্রহণযোগ্য হতো। কিন্তু যখন প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহর বিধানগুলিকে সমাজে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, তখনই কিন্তু ভেস্টেড গ্রুপের সঙ্গে সংঘর্ষ হয়েছে, সংগ্রাম হয়েছে। অর্থাৎ মৌলিক ভাবে আমি এটা মনে করি যে কোরআন যদি পড়েন, রাসূল ইসলামকে সিরাত অনুসরণ করেন, অবশ্যই আমরা বিশ্বাসীদেরকে সংঘবদ্ধ হতে হবে। যারা, আমি বলছি বিশ্বাসী বলতে ভালো মানুষ, মানে আমাদের সমস্যা হচ্ছে পৃথিবীতে এখন আপনার বুঝতে হবে যে পোস্ট কলোনিয়াল ওয়ার্ল্ড। একবার তারেক রমাদান প্রোগ্রাম করেছে, খুব সুন্দর বলছে যে হিজাবের সম্বন্ধে প্রশ্ন করছে এক জায়গায়। তারেক জানেন বর্তমান যুগে নাম করে স্কলার, উনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম বলছিল যে এটা যখন আপনি প্রশ্ন করছেন তখন আপনি উই কনসিডার দিস ইজ এ পোস্ট কলোনিয়াল, মানে আমি পোস্ট কলোনিয়াল, মানে আমরা কলোনিয়াল রুলে ছিলাম দীর্ঘদিন, সেজন্য আমাদের মন মানসিকতা কিন্তু আমরা উপনিবেশের সাথে সম্পর্কিত। আবার যখন কলোনিয়ালের পূর্বের সময় কিন্তু মানুষের প্রশ্ন করেনি হিজাব কেন হবে না হবে, কারণ সবাই গ্রহণ করছে। 1000-1500 বছর মুসলমান পৃথিবী শাসন করছে 1000 বছর উপর, তখন প্রশ্ন উঠছে না। এখন যেহেতু মধ্যবর্তী পর্যায়ে আমরা উপনিবেশের ছিল, আমরা স্বাধীন ছিলাম না, তাদের চিন্তা চেতনা কিন্তু আমাদের মস্তিষ্ককে পরিবর্তন করে। যত আমরা যে চোখে দেখছি সেটা মুসলমানের চোখ, সেটা হচ্ছে পাশ্চাত্যের চোখ দিয়ে দেখছি। এই জন্য আমাদের এখন মেয়েদের রাইটস এর, হিউম্যান রাইটস এর কথা বলছি, মেয়েদের অধিকারের কথা বলছি, এগুলো অনেক কথা হচ্ছে। মেয়েদের অধিকার, অথচ মেয়েদের অধিকার ইসলাম যেটা দিয়েছে তা তো চিন্তা করতে পারে না, তাদের ভোটাধিকার দিয়েছে মাত্র 100 বছর হয়নি। এই যে ব্ল্যাকস এর অধিকার ফাইট করছে, আমরা চিন্তা করেন সে ব্ল্যাকস এর অধিকার ইসলাম যেটা দিয়েছে, ইসলামের এই কলোনিয়াল রুলের আগে কালো সাদার কোনো পার্থক্য ইসলামে কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায়। আপনি আপনি 1000 বছর 1200 বছর ইতিহাস দেখেন, উপমহাদেশ থেকে শুরু করে, আরব থেকে শুরু করে, পৃথিবী তো প্রায় 2/3 ওয়ার্ল্ড মুসলমান রুল করেছে। আপনি একটা ইনস্ট্যান্স দেখান যেখানে কালো বলে কাউকে প্রতারিত করা হয়েছে, কালো বকে শাস্তি দিয়েছে, এগুলো এখন আসছে না। অর্থাৎ আপনার বুঝতে হবে ইসলাম সব মার অধিকার দিয়েছে। এবং কলোনিয়াল বলি, মানে কলোনিয়াল পিরিয়ড আগে, এই উপনিবেশবাদের পূর্বে এই প্রশ্ন কখন ওঠেনি। কোন কালো মানুষকে ইসলামের কোন রাষ্ট্রপ্রধান কালো বলে তাকে শাস্তি দেন, দলিত বলে কোনো শব্দ ইসলামে ছিল না। নিপীড়িত মানুষের পক্ষে মুসলমানরা যুদ্ধ করছে। কাজীর দরবারে রাজা গিয়েছে, কাজীর দরবারে বড় বড় বাদশারা, বড় বড় সুলতানরা কাজীকে সম্মান করছে, ইসলামের ভিত্তিতে তারা শাসন করেছে। অতএব আমি আবারও বলছি যে আপনার কথার সাথে আমি একমত যে আমরা সত্যিকার বেনিফিটটা পেতে গেলে সমাজ নেতৃত্বের মধ্যে
মোত্তাকিদের আসতে হবে। তাকওয়াপন্থীদের নেতৃত্ব প্রতিষ্ঠা সমাজ ছাড়া একটি সমাজে জুলুম, নির্যাতন, অশ্লীলতা অথবা ধর্ষণ সবকিছু বন্ধ করা সম্ভব নয়। কিন্তু দ্যাট শুড কাম থ্রু দাওয়া ছাড়া তো আপনি মানুষকে যে একটা পটকার একটা লোক আমি পরিবর্তন হয়ে গেলাম, আমি যাওয়ার পরে আরেকজন যে আসলে রাষ্ট্রপ্রধান সে খারাপ হয়ে গেল, তো কোনো লাভ হবে না। অর্থাৎ আমাদের লিডারশিপ ডেভেলপ করতে হবে, সবাই মিলে আমরা সমাজকে বুঝাতে হবে ইসলাম অর্থ হচ্ছে শান্তি, ইসলাম অর্থ শান্তি প্রতিষ্ঠা। এটা উগ্রবাদ নয়, এটা জঙ্গিবাদ নয়, এটা এক্সট্রিমিজম নয়। এই কনসেপ্ট এগুলো তো ইসলাম ফোবিয়া ছড়ানো হচ্ছে বিদেশের আমাদের। এবার ডক্টর মোহাম্মদ আল ফারুক সুদূর আমেরিকা থেকে রাত জেগে উনি শুনেছেন এবং প্রশ্ন করবেন। ডক্টর মোহাম্মদ আল ফারুক। Assalamu alaikum. ওয়ালাইকুম। Thank you very much, মোহতারাম ডক্টর হাসান, আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি যে এই যে প্র্যাকটিক্যাল মুসলিমের কথা বলছেন, এই প্র্যাকটিক্যাল মুসলিম সম্পর্কে আমার ধারণা হচ্ছে যে তার একটা বড় কারণ আমাদের নামাজ। এই নামাজ আমরা পড়ি সাধারণত, স্পেশালি সাবকন্টিনেন্টে আমরা দেখি আমরা নামাজ পড়ি, কিন্তু কোরআনিক পরিভাষায় আসলে নামাজ কোথাও পড়তে বলা হয়নি। আল্লাহ বলেছে নামাজকে ইকামা করতে, ইকামাতুস সালাত। এবং এই ইকামাতুস সালাত আমরা বুঝি না বলেই আমরা হাত বাঁধি, রুকু করি, সাজদা করি, আর সূরা ফাতিহাতে যে অঙ্গীকার করি সেই অঙ্গীকারের কোনো গুরুত্ব বুঝি না। এবং এই অঙ্গীকার আমরা প্রতিদিন অন্তত পক্ষে 17 বার ভঙ্গ করি। এ সম্পর্কে আপনার কি মতামত? একমত। কোনো ফারুক ভাইয়ের কোনো দ্বিমতের সুযোগ নাই। এটা একদম এক্স্যাক্টলি ভালো, সঠিক কথা বলেছেন। আমি আবারও বলছি যে আমরা যারা প্র্যাকটিসিং করছি তারাও কিন্তু সঠিকভাবে বুঝে প্র্যাকটিস করছে। মানে আমরা বলছি পড়ছে, অনেকে নামাজ পড়তেছে, নামাজ পড়তে ফ্যামিলি থেকে নামাজ পড়ছে, নামাজ প্র্যাকটিস হয়ে গেছে, নামাজের সময় অটোমেটিক্যালি তার নামাজ হচ্ছে, সাবকনসিয়াস মাইন্ড নামাজ আছে। কিন্তু নামাজের যে শিক্ষা, নামাজে কি বলছো যে আপনি বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে কথাটা এখন আপনার একজন রাষ্ট্রপ্রধান পাকিস্তান রাষ্ট্রপতি, সুন্দর কথা, আমি অনেক জায়গায় বলেছি, আমার খুব ভালো লাগছে কথা। এই কথাটা কেউ ইবাদত অর্থ হচ্ছে সামগ্রিক ইবাদত। এই জিনিসটাই ধারণা আমাদের নেই, এটা হচ্ছে আমাদের মূল সমস্যা। আমরা কোরআন পড়তে বুঝছি না, আলহামদুলিল্লাহ কি বলছি, ওখানে তো বলছি ইয়াকা নাবুদু, আমি শুধু তোমারই ইবাদত করি, কিন্তু বাস্তবে তোমার তো ইবাদত করছি না। আমি ইবাদত মানে কি? ইবাদত হচ্ছে তার নির্দেশ মেনে চলা। অতএব নামাজের পরে যখন মিথ্যা কথা বলছে আল্লাহ, এখন আমাদের ধারণা কি আমরা মসজিদে মিথ্যা কথা বলি? আমরা আগে ছোট থাকতে দেখেছি মসজিদে সহজে মানুষ মিথ্যা কথা বলেন, মসজিদের বাইরে মিথ্যা কথা। আমার নাকি আমার তার ধারণা হচ্ছে মসজিদে আল্লাহ দেখতেছে, মসজিদের বাইরে আল্লাহ দেখতেছে। এটা একটা মানে আপনি দেখেন কমন সেন্স। আমরা ছোট থাকতে নামাজ তখন তো বয়স্করা নামাজ পড়তো বেশি, ইয়ংরা, এখন তো প্রচুর ইয়ংরা নামাজ। কিন্তু এটা একটা ভালো সুখের কথা ফারুক ভাইয়ের জন্য বলছি, যেহেতু মোটামুটি ভাবে ইসলাম সম্পর্কে মানুষের ধারণা অনেক বেড়েছে, অনেক তফসির বের হয়েছে, ইসলামে অনেক লিটারেচার হচ্ছে আলহামদুলিল্লাহ, অনেক ইউটিউবে দেখছি অনেক ভালো ভালো প্রোগ্রাম হচ্ছে। তার মধ্যে মানুষের কিন্তু কনসেপ্ট আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। আপনি যে প্রশ্ন করছেন ওইখান থেকে আমেরিকাতে আগে 30 বছর আগে প্রশ্ন করতো না। আপনার মতো শিক্ষিত লোক আমেরিকায় বসে প্রশ্ন করা মানে হচ্ছে ইসলামের প্রতি আমাদের ভালোবাসা, আমাদের সম্পৃক্ততা অনেক বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ। এটা পজিটিভ সাইন, এটাকে আমরা গ্রহণ করি। আমরা মানুষকে বুঝাই আস্তে আস্তে দাওয়াতটা খুব আসলে কৌশল হইতে হবে। দাওয়াতটা মানুষকে অ্যাটাকিং করে দাওয়াতটা গ্রহণ করবে। তাকে বলছে আপনি নামাজ পড়ছেন, নামাজ তো কিছু, আপনি কি বলছেন কিছু হয়নি, তো সে নামাজে ছেড়ে দিবে। তাকে বলতো ঠিক আছে নামাজ পড়েন, কিন্তু নামাজে বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনি সাহায্য তো আমার কাছে চাইতে আসছেন, আমি তো সাহায্য করতে পারবো না, কারণ সাহায্য আল্লাহর পক্ষ থেকে হইতে হবে, তাহলে আমরা বেনিফিট পেতে পারি। অবশ্যই অন্তত নামাজে যেগুলো সূরাগুলো পড়ি সেগুলোর জন্য অর্থ আমরা বুঝি, এটা ব্যবস্থা করতে মিনিমাম। আমরা পুরো কোরআন শরীফের তাফসীর করে বলতে গেলে তো এত সময় লাগে। বিদেশে যারা থাকে, আমরা আমেরিকা দেখছি ছাত্ররা তো অনেক খুব ধার্মিক, কিন্তু এত সময় দিতে পারে না। এটা একদম অল্প বয়স থেকে প্র্যাকটিস না করলে কেউ কোরআন শরীফ একটা বয়সে গিয়ে পড় করে আপনি এত সোজা কোরআন শরীফের এত তাফসীর লেগেছে, এত লেখা, মানে এত বিশাল ব্যাপার যে এটা পুরো সবগুলো করে হৃদয়ঙ্গম করে পড়ে। অবশ্য মৌলিক বিষয়গুলো আপনি জানতে পারেন ইসলামিক রিসার্চের মাধ্যমে। অর্থাৎ ইসলামের নলেজ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা ঠিক থাকলে আমলটা ঠিক হবে, নলেজ ঠিক নাই আমরা আমল। জি আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ ইসমাইল বলুন, আপনি আনমিউট আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্নটা হচ্ছে, স্যার যে বলছিলেন প্র্যাকটিসিং মুসলিমের ব্যাপারে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ, জানা এবং মানা, এই জানা এবং মানার ক্ষেত্রে আসলে তো এই যে জ্ঞানের উৎস সেটা আমি মনে করি কোরআন। কিন্তু আমাদের সমাজে প্রচলিত যেটা সেটা হচ্ছে যে কোরআন
সবের নিয়তে প্রতি হরফের 10টা করে নেকি পাওয়া যায়, সেই উদ্দেশ্যে আমরা তেলাওয়াত করি। কিন্তু কোরআন যে মূল সোর্স জ্ঞান অর্জনের জন্য, সেটা আমাদেরকে বলা হয় না। আসলে কি আমরা জ্ঞানের জন্য কি কোরআনকে বুঝে শুনে আমাদের পড়া উচিত কি উচিত না? অবশ্যই অবশ্যই, এর তো কোনো বিতর্কের সুযোগ নেই। কোরআন হচ্ছে মৌলিক জিনিস, কোরআন হচ্ছে যেটা আনচেঞ্জড, যেটা অ্যাবসলিউট রয়ে গেছে। হাদিসের মধ্যে তো অনেক মত পার্থক্য হতে পারে, তার বর্ণনা, তার কি বলে ওগুলো লেখার ভিতরে, বর্ণনা করার ভিতরে অনেক হতে পারে, কিন্তু কোরআন তো অ্যাবসলিউট, কোরআনে কোনো পরিবর্তন হবে। কোরআনকে অবশ্যই আমাদের বেস করতে হবে, হাদিসকে কোরআনের ভিত্তিতে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। হাদিসও শুদ্ধ কিনা সেটা কোরআনের ভিত্তিতে, কোরআনের যে স্ট্যান্ডার্ড মাপকাঠি, অতএব এতে কোনো সন্দেহ নেই যে কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, এবং কোরআনটা মানুষ, এটা তো মূল দাওয়াত হচ্ছে, কোরআনের ভিত্তিতে দাওয়াত দিতে হবে। অবশ্যই মনে রাখতে হবে রসুল ইসলামকে হাদিস দিয়ে, রসুল ইসলাম বাদ দিয়ে কোরআন বোঝা আমাদের পক্ষে সম্ভব। রসুল ইসলাম দিয়েই কোরআনকে বুঝতে হবে, রসুল বাদ দিয়ে, হাদিসকে বাদ দিয়ে কোরআন আপনি বুঝতে পারবেন না। অনেক রকম আপনার সৃষ্টি হবে, মত পার্থক্য সৃষ্টি হবে। আমার দ্বিতীয় প্রশ্ন আছে আরেকটা, যে ইবাদত সম্পর্কে আপনি বলেছেন যে ইবাদতে এখন আমরা আমাদের মধ্যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটা ভিত্তিতে আমরা ইবাদতকে সীমাবদ্ধ করে রেখেছি, কিন্তু অন্যদের সামগ্রিক কমপ্লিট কোড অফ লাইফ আপনি বলেছেন, অর্থ ক্ষেত্রে, ব্যাংকিং ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, খেলাফতের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে কি আমাদেরকে ইসলাম মানতে হবে কিনা? এটা কি ইবাদত হবে কিনা? অবশ্যই অবশ্যই, ইসলাম যা বল, কোরআন যা বলেছে, রসুল ইসলাম যা দেখিয়েছেন সেটা হচ্ছে মডেল, এর বাইরে তো কোনো কথা নেই। কোরআন যেটা বলেছে সেটাই ইবাদত, রসুল ইসলাম যেটা করেছেন সেটা, রসুল রাষ্ট্র চালিয়েছেন, যুদ্ধ করেছেন, উনি ফেস করেছেন, অতএব সেটা ওনার জীবনটা হচ্ছে আমাদের কাছে কোরআনের ব্যাখ্যা। বলি যে কোরআন ইনকার্নেশন, কোরআন হচ্ছে মূর্তমান, কোরআন হচ্ছে রসুল ইসলাম। কোরআন তো দেখা যায় অ্যাবস্ট্রাক্ট জিনিস, কোরআন ইনকার্নেশন রসুল ইসলাম। রসুল ইসলামকে হচ্ছে উনি যা করেছেন, যা বলেছেন সেটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড। উনি এটা রাজনীতিকে কিভাবে ব্যাখ্যা দিচ্ছে, আমি আবার বলছি আমাদের ব্যাখ্যাগুলি ভুল হচ্ছে। যখন এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, আমরা কলোনিয়ালিজম দ্বারা, আমরা উপনিবেশ দ্বারা প্রভাবিত। আমরা সমস্ত মুসলমান রাষ্ট্রগুলি স্বাধীনতা পেয়েছি প্রায় মিড 20th সেঞ্চুরি, 1950 দিকে স্বাধীনতার আগে মুসলমানরা পৃথিবী সব রুল করতো, তখন এই প্রশ্নগুলো আসেনি। এখন আসছে যেহেতু আমরা আমাদের পাশ্চাত্যের প্রভু দ্বারা প্রভাবিত হয়েছি, সেই কনসেপ্টটা ভুল দেওয়া হয়েছে। আমরা ইসলাম বুঝলেই সব সমস্যাগুলো আসবে ইনশাআল্লাহ। আবু সাইদ কি ইসলাম, আবু সাইদ, মিস্টার আবু সাইদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আবু সাইদ বলুন। মিউট হয়ে গেছেন অটোমেটিক। তাহলে এখন আরেকজনকে দেখতে চাই, আলী মোহাম্মদ। আবু সাইদ মিউট হয়ে গেছেন বোধহয়। আলী মোহাম্মদ একটু আপনি বলুন। জি, মোহাম্মদ বলছি স্যার। সালাম আলাইকুম। সালাম আলাইকুম স্যার, আমার কোনো কোশ্চেন নাই। জি, আমি স্যারের সরাসরি ছাত্র, অনেকদিন পর স্যারকে দেখলাম, খুব ভালো লাগতেছে। স্যারের সেই সাবলীল বাংলা ক্লাসে যেটা শুনতাম, স্যার আমি সেলিম রেজাদের ব্যাস, সেলিম রেজার আলী আহমদ চিনিছি, আরে খেলা জানো তোমার মোহাম্মদ আলী এখন দাঁড়িয়ে রাখছে, আলী মোহাম্মদ বলতাম। মোহাম্মদ স্যার নামটা ওই ইয়াতে চলে আসছে ভাবে আর কি স্যার। ওই কোভিড এর পরে স্যার ওই যে আমাদের আক্তার ভাইয়ের ইয়া দেখতাম ডেইলি রিপোর্টিং, আপনি কেমন আছেন সামনাসামনি দেখে দোয়া করবেন স্যার। আমরা আশা করি যে মাঝে মাঝে আপনাকে আমরা বাংলাদেশ কোরআন শিক্ষা সমিতির এই ছোট ইয়েতে পর্দার মধ্যে দেখতে পাবো ইনশাআল্লাহ। দোয়া করবেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, এবার প্রশ্ন করবেন। জি, আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে, নাম নেই, বলুন আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বলেন। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আমরা একটা ভালো আলোচনা শুনলাম। মহতারাম একজন অত্যন্ত সফল শিক্ষক, ওনার লেকচার, মোটিভেশনাল লেকচার আমি এর আগেও শুনেছি। উনি সূরা হাদীদের একটা আয়াতের বিশেষ গুরুত্ব দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন। আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি উনি একজন সফল শিক্ষক হিসাবে একটা বিষয় শুধু জানতে চাবো, যে আমাদের যে শিক্ষা কার্যক্রম, যে ইসলামের সপক্ষের কোমলমতি মনে সেখানে ইসলাম সম্পর্কে একটা স্থান জুড়ে নেবার মতো যে এইগুলো ছিল, সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল। যেমন সেই সূরা ফাতিহার অনন্ত সীম, প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, তারপরে আজানের সম্পর্কে ছিল, কেমরে শোনালো আজানের ধ্বনি, মর্ময় মনের শেষ সুর, বাজির কুসুমধুর, এই তারপরে 3 দিন হতে খাইতে না পাই, এই যে একটা অশুভ শক্তি, একটা ইসলাম বিরোধী শক্তি, এগুলোকে উঠিয়ে দিয়ে একটা সিলেবাসের মধ্যে ইসলাম বিরোধী এবং অশ্লীলতাকে নিয়ে আসছে।
এইগুলাকে রোধ করার জন্য একজন সফল শিক্ষক হিসাবে ওনার মতামত আমি জানতে চাচ্ছি। অবশ্যই অবশ্যই আমাদের সব ভালো কাজের জন্য আমাদের সংগ্রাম করতে হবে। আমি বলছি যে সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব, যে আগে বলেছে বক্তব্য, যতটা সম্ভব ভালো কাজ করা, ব্যক্তিগতভাবে ততটা ভালো কাজ, কিন্তু এর অর্থে নয় যে সরকার করে না বলে আমরা করবো না। আমরা ব্যক্তিগত উদ্যোগে, সামাজিক উদ্যোগে, যে প্রোগ্রামের ভিতর দিয়ে আমরা মানুষের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে, ভালো কাজ করার চেষ্টা করতে হবে। আমাদের তো প্রচুর লোক ইসলামিক অ্যাক্টিভিটিস মাধ্যমে শিখছে, আজকে যারা ইসলাম শিখছে, আজকে ইসলাম সম্পর্কে আমার ধারণা আপনি চিন্তা করেন সমস্ত ওয়ার্ল্ডে, নন মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে দেখেন প্রচুর মুসলমান কাজ করছে, এটা রাষ্ট্রীয় তো আনুকূল্য পাইনি। আপনি আমেরিকা কি সরকার চাচ্ছে নাকি আপনি ইসলামিক অ্যাক্টিভিটি করুন? ইংল্যান্ডে চাচ্ছে, ফ্রান্সে চাচ্ছে না, তারপরে তো সে মানুষ শিখছে। আমার বোঝা যাচ্ছে যে ইসলামিক অ্যাক্টিভিটি করা যায়, দাওয়া কাজ যদি সম্প্রসারণ করা যায়, মানুষের মধ্যে নৈতিক চরিত্রের পরিবর্তন করা সম্ভব হবে। এখন সরকার করবে কিনা, সরকারের রাজনীতির ব্যাপার। যখন রাজনীতি আছে যে কমপ্লেক্স, রাজনীতির কথা আমরা বলতে চাই না, রাজনীতি কমপ্লেক্স ম্যাট্রিক্স। এখন সরকারকে বুঝাতে হবে যে ইসলামের কথা আপনি যে সমস্ত ভালো কথা বলতে চাচ্ছেন, ভালো কাজ করতে চাচ্ছেন, সরকার বলছে দুই বক্তব্য, আমরা ভালো মানুষ তৈরি করতে চাই, আমরা সোনা মানুষ তৈরি করতে চাই, আমরা ধর্ষক হতে না হোক চাই, তাদেরকে বোঝাতে হবে যে আসলে ধর্মীয় শিক্ষা ছাড়া এগুলো সম্ভব না। একটা মুসলিম কান্ট্রি যেখানে 90% মুসলমান, সেখানে ধর্মকে ব্যবহার করেই আপনার এগুলি করা সম্ভব। এটা রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে যারা হেড অফ দ্য স্টেট, তাদেরকে যদি বোঝাতে সক্ষম হয়, তাদের কাছে আমরা অ্যাক্সেস করতে পারি, তাহলে হবে। এখন তারা যেটা না করে, তারা দে উইল রেসপন্সিবল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা মুসলিম দাবি করলে তাদের জবাব দিয়ে আল্লাহর কাছে করতে হবে। অথবা রাষ্ট্রীয় হবে করাটা খুবই সহজ। এখন এটাকে ষড়যন্ত্র কিনা অমুক কিনা কথা না বলে আমার মনে হচ্ছে তাদেরকে কনসেপ্টটা নেই, তারা নিজেরা কিন্তু আমি একদিন ওই শিক্ষা শিবিরের এক কথা বলেছিলাম, আসলে তারা কিন্তু ভালো জিনিস চায়। আমাদের প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, মন্ত্রী বলেন, সবাই তো চাই যে ধর্ষণ মুক্ত সমাজ হোক। এই ধর্ষণ করতে এটাকে সরকারকে বিব্রত নয়। এই যে আপনার তাদের ছাত্র সংগঠন হোক, অথবা একদম বাবাকে ছেলেকে মারতেছে, আমাদের সমাজে এই সমস্ত অন্যায় অবিচার হচ্ছে, তারা তো বিব্রত, সরকার তো বিব্রত আছে, সরকার প্রধানও বিব্রত আছে। কিন্তু সেটাকে মুক্ত পাবে কিভাবে? তারা বলছে আইন কানুন দিতে হবে, এটা ভালো কথা, আইন দিয়ে করতে হবে। আইন দিয়ে ধর্ষক পুরো মুক্তি পাবেন না। আমার মনে হচ্ছে অশ্লীলতার প্রশ্ন আসবে, সরকারকে বুঝতে হবে যে আমি একটু মডেস্ট ড্রেস কিনবো। আমি বলি না সরকার সবাইকে বলবে যে আপনি হিজাব করে চলবেন, আপনার মুখ থেকে চলবেন, ঠিক দরকার নেই, এটা ফ্রিডম। ইসলামে বলেন যে জোর করে আপনার ইসলামিক স্টেট না হওয়া পর্যন্ত এটা দরকার নেই। আপনি বরং বলেন যে আপনারা মডেস্ট ড্রেস কিনুন, টেলিভিশনের বিজ্ঞাপনগুলি আপনারা এই ধরনের দিবেন না। আপনারা বিভিন্ন রকম ইউটিউবের মধ্যে অথবা যে সমস্ত চ্যানেলের মধ্যে আপনারা খারাপ জিনিস কম দেন, এটা গভর্নমেন্ট কন্ট্রোল করছে। পর্নোগ্রাফির এখন আইন করছে গভর্নমেন্ট, পর্নোগ্রাফি বাংলাদেশ গভর্নমেন্ট কন্ট্রোল করছে, এটা শুধু অ্যাপ্রিসিয়েটেড। সরকার প্রধান যদি আসলে বুঝতে সক্ষম হয় যে আসলে ইসলামের শিক্ষা যদি আমরা মানুষকে দিতে পারি, তাহলে কিন্তু এই প্রবলেম সলভ হবে, এবং যারা সরকার পরিচালনা করে তাদের জন্য ভালো হবে। কিন্তু বেনিফিট এটা তারা বুঝতে হবে যে আসলে আপনি যে কথা করতে চাচ্ছেন, কাজটা করতে চাচ্ছেন এই কাজগুলি, কিন্তু সেটি ধর্ম কানতে চাচ্ছেন না। এটা হচ্ছে একটা হীনমন্যতা। কথা বললে আপনাকে বলবো রং, আপনি তো বলছেন মুসলিম রাষ্ট্রপ্রধান, আপনি মুসলিম রাষ্ট্র বলেন যে না ইসলামে এগুলো নেই, আমরা বলো তো সেই হিসাবে আমাদের সিলেবাস যেটা বলছেন সেখানে পরিবর্তন হওয়া দরকার। সেখানে রাসূল ইসলামের জীবনে থাকা দরকার, রাসূল ইসলামের সাহাবাদের জীবনে থাকা দরকার, আমাদের বড় বড় মুসলিম প্রশাসকদের ভালো জিনিসগুলি। এখানে তো কোন রকমের জঙ্গিবাদ সৃষ্টি করা না, রাসূল ইসলামের লাইফ করলে তো জঙ্গিবাদ হচ্ছে না। আমি ওমর ফারুকের কবিতা পড়ছি, সেই সময় অর্ধ পৃথিবী শাসন করেছে ধুলায় তক্তে বসে, এটা পরে তো মানুষ পরিবর্তন হবে। আমাদের জীবন পড়ান, রাসূল ইসলামের জীবন পড়ান, মহামানবদের জীবন পড়ান, মুসলিম যদি একদম বড় গ্রেট লিডার তারও পড়ান, কোনো সমস্যা নেই। ভালো কোয়ালিটি ভালো জিনিস তো ইসলাম দান করেছে, প্রত্যেকটা ভালো জিনিস তো ইসলাম বলেছে। আমি মনে করবো আমরা সবাই মিলে চেষ্টা করলে। কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যে যেগুলো ছিল, যেগুলো বিদ্যমান ছিল দীর্ঘকাল, সেগুলো কোন অপরাধে উঠে দেওয়া হলো, সেই বিষয়টা আমাকে সেটা তো এইটা তো প্রশ্ন হলো না। এটা অপরাধে উঠে দেওয়া হলো, এটার জবাব তো সরকার ছাড়া আর কেউ বলতে পারবে। সরকারকে বোঝাতে হবে, আমরা দাওয়াত দিতে হবে, সরকারকে দাওয়াত দিতে হবে। সরকারকে প্লেস করেন আপনি করলে আপনার ভালো হবে, আপনার জন্য ভালো হবে। কামরুন্নাহার আইরিন, স্যারকে অনেকদিন পর দেখে অনেক ভালো লাগলো, স্যারের জন্য অনেক দোয়া। স্যার আমার দুইটা কোয়েশ্চেন আছে, এটা হলো মানে পারিবারিক ভাবে ইসলাম প্রতিষ্ঠার উপরে। নাম্বার 1 হচ্ছে আমার বেবিদেরকে আমি কোরআন হিফজ করাচ্ছি, তো বাচ্চাদের তো আসলে বয়স খুব বেশি দিন তো আর থাকে না, 10, 12, 15 বছরের মধ্যে ওরা বড় হয়ে যায়। এখানে সিকোয়েন্সটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে কি এরকম আছে কিনা যে হিফজুল কোরআন করলো, কোরআনের অর্থ করলো, আবার পাশাপাশি দুনিয়াবি জ্ঞানেরও প্রয়োজন আছে, এটা আমি কিভাবে সিকোয়েন্স ঠিক রাখবো, কোনটাকে বেশি প্রায়োরিটি দিব? এগুলোর মধ্যে একটা ব্যালেন্স করতে হবে। আসলে কথা হচ্ছে আমি বলতে চাচ্ছি যে আমরা তো মুসলিম, আমাকে কোরআন অবশ্যই পড়তে হবে,
কোরআন ইজ দ্য বেসিক বুক। কোরআন যে ব্যক্তি কোরআন পড়েনি, আমি অনেকবার বলেছি যে ব্যক্তি কোরআন পড়েন সে কিছুই পড়েন, মানে এটাকে যেভাবে ব্যাখ্যা করা অগ্ন। কোরআন হচ্ছে পৃথিবীতে একমাত্র রিভিল বুক। কোরআনে কোনো রিভিল বুক নেই পৃথিবীতে, সবগুলো মানুষ অ্যাকোয়ার্ড নলেজ। কারণ বাইবেলের এখন ডিস্টর্টেড হয়ে গেছে, তো সেটা আমি পুরো রিভিল নলেজ করতে পারবো না, পার্টলি কিছু দিয়ে একটা হয়তো আছে। কোরআন ইজ দ্য অনলি রিভিল বুক, মানে যেটা উপর থেকে নাজিল হয়েছে, যেটা মানুষ আবিষ্কার করে লেখাপড়া চিন্তা করে বই লেখা হয়নি। আর পৃথিবীর যত বই লেখা, সমস্ত বই, পৃথিবীর বিলিয়ন্স ও ট্রিলিয়ন্স অফ বই রয়েছে, সবগুলো বই মানুষের মস্তিষ্ক থেকে আসে। এটা ওয়ান সেন্স অফ ক্রিয়েশন অফ নলেজ আমি বলতে পারবো, কিন্তু রিভিল না। অথবা একটা ব্যক্তির জন্য রিভিল নলেজের সম্পর্ক থাকা দরকার। অথবা তোমাদের বাচ্চাদের উচিত কোরআনের সাথে সম্পর্ক করে দেওয়া, সহজ করে দেওয়া। মুখস্থটা জোর দিতে হবে, কিন্তু মুখস্থের পর আমি মনে করি যে আসলে যদি আমরা হ্যাপস করাতে পারি খুব ভালো, তবে খুব আর্লি বয়সে হ্যাপস করতে হবে। 6, 7, 8 এর ভিতরে শেষ করতে পারলে হ্যাপসটা ভালো হবে। কিন্তু বড় জিনিস হবে কোরআনের যে নৈতিক শিক্ষাগুলো ফান্ডামেন্টাল তুলে ধরতে হবে, যে ইসলাম কি বলছে সেগুলো, আল্লাহ তার রসুল এগুলি, তার সঙ্গে সঙ্গে ইসলামের যে নৈতিক শিক্ষাটা বাচ্চাদের মুখে ঢুকাতে পারলেই মোর এফেক্টিভ। যখন আল্লাহর মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, যখন তোমার বাচ্চা জানবে যে আসলে যে ভালো কাজ, মিথ্যা কথা বলতেছি না, বিরাট স্বভাবের কাজ। আমার মায়ের কথা শুনতেছি, বিরাট স্বভাবের কাজ। আমি একটা প্রতিবেশীকে সাহায্য করতেছি, বিরাট স্বভাবের কাজ। আমি 5 টাকা মানুষকে সাহায্য করতেছি, স্বভাবের কাজ। আমি একটা ভালো কাজ করতেছি, স্বভাবের কাজ। সব বলতে ভালো কাজ মানে সব, এই ভালো কাজটা আমরা তুলে ধরতে পারি। আমরা শুধু বলছি নামাজ পড়া সব, রোজা রাখা সব, জাকাত, ভেরি গুড, সেগুলো সব অবশ্যই হবে। তার উদ্দেশ্যটা কি? এই নামাজের উদ্দেশ্য কি? নামাজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে ইবাদত করা। আর নামাজের বাদ দিকে যে আমার 23 ঘন্টা সময়, সেই মধ্যে আমার ইবাদত কোথায়? অথবা একটা শিশুকে যদি প্রথম থেকে বোঝানো হয়, দেখো ইসলাম যা বলেছে তুমি ভালো মানুষ হওয়ার জন্য বলছো, তুমি কোনটা ভালো জিনিস মনে করো, মা ছেলেকে বলো, তুমি বলো কোনটা জিনিস ভালো, তুমি কোনটা ভালো জিনিস মনে করো। মাকে শ্রদ্ধা করা ভালো, তোমার বাবাকে সম্মান করা ভালো, তোমার দাদিকে সম্মান করা ভালো, তুমি বলো ভালো, তুমি ভালো, ইসলাম বলছে। মিথ্যা কথা বললো ভালো না, ভালো না, ইসলাম মানা করছে। তুমি যেটা ভালো বলো, তোমার মন বলো ভালো, কোনটা বলো ভালো। শুধুমাত্র ভালোকে সিনেমা দেখতে ইচ্ছে হচ্ছে, দেখতে ইচ্ছে হচ্ছে, এগুলো ভালো না বলতে হবে, ঠিক আছে, এগুলো তো বাচ্চাদের কিছু রিক্রিয়েশন দরকার, সেটার মধ্যে আমাদের অনেক গ্যাপ রয়েছে। আসলে আমরা সাংস্কৃতিক অঙ্গনে, কারণ আমরা এটা, আমি বলেছি আমাদের মহতারাম যে সভাপতি অত্যন্ত প্রাজ্ঞ, আমাদের আলেম, উনি বলতে পারবেন। আসলে মানুষ তো সারাদিন কোরআন তেলাওয়াত করে চলবে না, এটা তো বাস্তব না। আল্লাহ তো বলে না যে রাসূল ইসলাম তো কিছুটা বিভিন্ন রকমের চেষ্টা করেছে মানুষকে খুশি রাখার জন্য, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি 24 ঘন্টা নামাজ পড়বো, 24 কোরআন শরীফ পড়বো, এটা তো মানুষ স্বাভাবিক না। অর্থাৎ আমার রিক্রিয়েশন দরকার আছে, একটু হাসি খুশি হবে, বেশি অর্থ হাসি নিষেধ, কিন্তু আমি হাসি খুশি, এগুলি কিন্তু মিডিয়ার প্রয়োজন। আজকাল তো অনেক ভালো ভালো এই সমস্ত নাটক, তারপর আমি গান দেখছি, ইসলামী গান, অনেক কিছু আসছে, সেগুলি কিন্তু একটা রিপ্লেসমেন্ট করতে হবে। এটা না হলে কিন্তু ছেলেদেরকে ধরে রাখা যাবে না। অতএব আমি একটা কথা বলছিলাম, রিচুয়ালস নয়, খেয়াল করতে হবে ইসলামে কিন্তু 2টা রিচুয়ালস দিয়েছে মাত্র, একটা ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, আর কিন্তু ইসলামের রিচুয়ালস নেই। এটা আমি চিন্তা করেছি কেন 2টা রিচুয়াল, অনেক ধর্ম অনেকগুলো আছে, কিন্তু ইসলাম এই জন্য দেয় নেই। ইসলাম রিচুয়ালস উপর, এটা প্রত্যেকের ইবাদত, এই রিচুয়ালস হচ্ছে ইবাদতের মধ্যে। মানে আমি জব করতেছি, আমি আল্লাহর নামে জব করতেছি, আমি খাচ্ছি এবং খাওয়াবো, এর ভিতরে আমি এটা আমার খুশি, পার্টিসিপেশন। ফিতরের মধ্যে একটা জিনিস, ফিতরা দিচ্ছি এবং সবাই খাওয়া দিচ্ছে, এটা একটা ইবাদত। আর ইসলাম যেটা শিখেছে প্রত্যেকটা ভালো কাজের ভিতরে আনন্দ অনুভব করা, এটা হচ্ছে উৎসব। এই জন্য ইসলাম প্রত্যেকটা ভালো উৎসব। আমাকে এরকম মানসিকতা তৈরি করতে হবে, আমি একটা অভাবী মানুষকে সাহায্য করছি, আমি আনন্দ অনুভব করছি, এটা বড় উৎসব। এত বড় উৎসব হইতে পারে না। আমার ছেলে আজকে 5টা জায়গা মানুষকে সাহায্য করে আসছে, আমি একটা লোকের হেল্প করছে, আমার এখন রিলিফের মধ্যে আমি সাহায্য করছি। এই ভালো কাজের ভিতর দিয়ে উৎসব অনুভব করাটা ইসলামের একটা বড় শিক্ষা। এটা আনন্দ হিসেবে নিতে হবে, আনন্দ। যে আমি বলি ছাত্র টিচার হিসেবে বলি যে অনেক ছাত্ররা ভালো ছাত্র কারা হয়, যারা পড়াশোনার যে আনন্দ অনুভব করে, পড়ার জন্য যারা পড়ে তারা ভালো ছাত্র। আমি ক্লাস সবসময় কথা বলি যে ছাত্রটা পড়াশোনা করার ভিতরে আনন্দ অনুভব করে। অনেক ছাত্র আছে রাত দিন পড়াশোনা করতে, সে সিনেমা দেখে না, নাটক দেখে না, কি কারণ? ওই পড়ার ভিতরেই সে আনন্দ। এটা বলছি আমরা প্যাশন, ইংলিশ শব্দ হচ্ছে প্যাশন। আমি ওই MIT তে গিয়েছি, সেখানে লেখা আছে প্যাশন ফর বেটার এডুকেশন, একটা লাইক প্যাশন, PASS প্যাশন। অতএব এটা ইনোভেশন, 4টা পয়েন্টে 4টা লেখা আছে। আমার ওই MIT তে আমার সাথে সময় নোট করে রাখছি, 4 পয়েন্টে 4টা লেখা দিয়ে লেখা আছে। One is the patient. Patient is very important. Patient love for something. আমার পেশেন্ট থাকতে হবে, পেশেন্ট থাকলেই আমি সব অর্জন করতে পারবো। এটা আমি বলছি যে আমাদেরকে যদি আমরা ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি, আমি কাজ করার মধ্যে আনন্দ হবে। ইসলাম কোরআন পড়ে আনন্দ লাগবে, আমার হাদিস পড়ে আনন্দ লাগবে, আমি ভালো কাজ করে আনন্দ বোধ করবো, ভালো কাজের ভিতরে আনন্দ সৃষ্টি করি। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, একজন নারীর
ইসলাম পরিপালনের ব্যাপারে তার স্বামীর ব্যাপারে জবাবদিহিতা কতটুকু? স্বামীর যেমন ওয়াইফের ব্যাপারে অনেক বেশি জবাবদিহিতা গার্ডিয়ান হিসেবে, তাকে পরিপালনে করাতে হবে আর কি, কিন্তু ওয়াইফের কতটুকু জবাবদিহিতা করতে হবে? ওয়াইফ তো হচ্ছে মা, এখানে ওয়াইফ তো দেখবো মা, আর মা তো সবচেয়ে বেশি দুর্গুপ্ত, মা তো সবচেয়ে সম্মানিত, মাকে বেশি জবাবদিহি করতে, অবশ্যই বাবাকে জবাবদিহি করতে হবে, কিন্তু মায়ের রোলটা ইসলামে অনেক বেশি দুর্গুপ্ত। মানুষকে যেমন সম্মান দেওয়া হয়েছে, মাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো মা একটা ছেলেকে যেভাবে, ছেলে মেয়েদের যেভাবে মানুষ করতে পারে, যে মৌলিক শিক্ষা দিতে পারে, ভালো শিক্ষা সেটা বাবার পক্ষে সম্ভব না, মানে আগের যে নর্মাল সিস্টেমে কিন্তু বাবার কাজ করে। এখন অবশ্য একটু ভিন্ন হয়ে গেছে, এখন তো আমাদের বলছি ম্যাট্রিক্স গুলো চেঞ্জ হয়ে গেছে, এখন অনেক মেয়েরা কাজ করে, ছেলেরা কাজ করে, মেয়েরা এখন মারা কিন্তু আগের মতো সময় দিতে পারছে না। এইটাই কিন্তু সমাজের যে আজকে অসামাজিক কাজের পিছনে এটা একটা বড় কারণ। এখন এটা তো খুব একটা ক্রিটিক্যাল ইস্যু, আলোচনা করতে গেলে আমি হয়তো মেবি কন্ট্রোভার্সি, আমি যে মেয়েরা কাজ করবে না, চাকরি করবে না, আপনি নারীবাদীরা আছে আমার বিরুদ্ধে লিখবে। বলছে মেয়েদের একটা বড় দায়িত্ব হচ্ছে বাচ্চাদের আপব্রিঙ্গিং করা। একটা মা যদি প্রফেশনাল হয়, কাজ করে, কিন্তু বাচ্চাদেরকে আপব্রিঙ্গ করতে পারে না। একটা বাচ্চাদেরকে মানসিক ভাবে কন্ট্রোল যতটা মা করতে পারে, বাবা করতে পারে না। এটা ন্যাচারাল সিস্টেম, এটা নট দ্যাট এটা আমি কোনো আর্টিফিশিয়াল। একটা প্রাণীর মধ্যে আমি যে প্রাণীকে নিই, কারণ আমাকে দেখতে হবে ন্যাচারাল, এটা সায়েন্স। আমি তো সায়েন্স অবশ্যই করতে পারি, আমি তো বলি যে এখন আই ডোন্ট বিলিভ ইন সায়েন্স, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। আমরা একটা সিংহর বাচ্চা দেখছি, মা দেখে, একটা মোরগের বাচ্চা মারা দেখে, পুরুষ তো চিনি না কি আছে। অত মায়ের ভিতরে স্নেহ দিয়েছে, আপব্রিঙ্গিং করা দেয়, কোনো জায়গায় পুরুষ করে না, কোনো অ্যানিমালের পুরুষ করে, মানুষ অটোমেটিক স্বাভাবিক আলাদা সিস্টেম তৈরি করেছে। মায়ের ভিতরে মমতা দিয়েছে, স্নেহ দিয়েছে, সেটা বাবাকে দিল ওইভাবে করবে। অত একটা ছেলে মেয়ে মা যত প্রভাবিত হবে, পৃথিবীর যত বড় বড় মানুষ হয়েছে, যারা পৃথিবীতে অনেক উপর উঠছে, অনেক উপরে স্থান নিয়েছে, অনেক নাম, তার প্রত্যেকে দেখা যায় মায়ের কন্ট্রিবিউশন। অত মায়ের একটা অত তোমাকে চেষ্টা করতে হবে মা হিসাবে দায়িত্ব পালন করতে হবে। এখন চাকরি করে মার এই দায়িত্ব পালন করে ডিফিকাল্ট, তারপরে যা চাকরি করতে হবে একটা ব্যালেন্স করতে হবে। এই জন্য আমি মনে করি যে আমাদের মেয়েদেরকে যদি আমরা বেশি করে শিক্ষকতা দিতে পারি, টিচিং সবচেয়ে ভালো জন্য। আমরা প্রাইমারি স্কুল যেমন আছে, আমাদের স্কুল কলেজ সব থেকে মেয়েদের কিন্তু আমরা বেশি ইনভলভ করতে পারি, তাহলে কিন্তু ওইটা অনেক লোড কম, মানে চাপ কম দেবে, এরকম চাকরি করতে পারলে তারা বাচ্চাদের আপব্রিঙ্গিং করতে পারবে, তারা চাকরি করতে পারবে, দুটো মিলে ব্যালেন্স করতে হবে, ভালো হবে। আমার পরামর্শ হচ্ছে অন্তত বাচ্চা ছোট থাকলে 2-1 বছর মাদের চাকরি না করাটাই উত্তম, যে তারা কষ্ট করে এবং সরকার যদি এরকম একটা সুযোগ দেয়, ঠিক আছে 2-4 বছর না করলে আমরা বেতন দিব, সেরকম সরকার হলে পারবে। আমি বললাম যে ইংল্যান্ডে তো ছেলেদের গিয়ে দিচ্ছে 6 মাস গভর্নমেন্ট ছুটি দিচ্ছে, আমাদের সম্ভব না। আমরা যদি মনে করি ঠিক আছে আমাদের মেয়েরা কাজ করবে, দোকানে কাজ করার, আমরা এটা রাষ্ট্রীয় আমি আপনার গিয়ে দিব, কোষাগার থেকে আমি পয়সা দিব। আমাদের তো পয়সার কোনো অভাব না, আমরা যে ধরনের দুর্নীতি হচ্ছে, হাজার কোটি টাকা দুর্নীতি হয়ে যাচ্ছে, আমার 9 লক্ষ কোটি বিদেশি পাচার হয়েছে, এটা প্রত্যেক রেকর্ড, আমি বলছি না। অতএব প্রত্যেক মা যারা বাচ্চা পালন করবে 2 বছর পর্যন্ত, ওই মা যদি চাকরি করার যোগ্য হয়, সরকার বলে প্রতি মাসে আমি 5,000 টাকা আপনাকে দিয়ে দিব, 5,000 টাকা 10,000 টাকা প্রত্যেক মাকে আমি দিব, বাচ্চা প্রত্যেকটা মা খুশি হবে। এবং যারা রাষ্ট্র এই সিদ্ধান্ত নিবে তাদেরকে আমরা দোয়া করবে। আমরা এই দাবি করে থাকি, আমাদের নারীরা এই দাবি আমাদের প্রধানমন্ত্রীর কাছে করে না কেন? আমাদের করতেছেন আপনারা, পয়সা তো অভাব নেই, আমরা রাস্তা করতেছি, এটা করতেছি, বড় বড় মেগা প্রজেক্ট করতে, ভেরি গুড। আমরা দেন আমাদের 10,000 কোটি টাকা 20,000 কোটি টাকা বাজেট রাখেন, বাংলাদেশ যতগুলো মা আছে, শিক্ষিত মা যারা চাকরি করতে পারবে কিন্তু চাকরি করছে না, বাচ্চা আছে বলে রেকর্ড দেখাবে, তাকে আমি একটা স্পেশাল অ্যালাউন্স দিব, মাসে 5,000 টাকা করে দিব। প্রত্যেক মার পক্ষে সম্ভব, বাচ্চা প্রতিপালন করে, বাচ্চা বড় হওয়ার পরে রুদ্র করে ফেলবে। এগুলো ল, সো মেনি থিংস ক্যান বি ডান। রাষ্ট্র যদি চায়, রাষ্ট্র চাইলে, এই জন্য তাকে বলতে মোত্তাকিদের রাষ্ট্র হতে হবে, রাষ্ট্র চাইলে অনেক ভালো কাজ করা সম্ভব। তারপরেও আমরা যারা সরকার থাকে পৃথিবীর যেখানে সরকার, তাদেরকে আমরা অনুরোধ করবো, এটা একটা দাওয়া কাজ, দাওয়া মানুষকে মানে অ্যাটাক না করে ইসলামের বিরোধী সমাজ সংযোজন করাটা ভালো। জনাব হাসানুল্লাহ আনমিউট করেন। নেপালি শাহ আলম, জনাব হাসানুল্লাহ অথবা জনাব শাহ আলম, দুজনে না পেরে ডক্টর নুরুল ইসলাম বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটা সময়, এটা আমার প্রশ্ন না আসলে, ঠিক আমাদের দেশে আপনি তো একটা স্কলার মানুষ, আমি তো বললাম না রে, একটা সমস্যা হচ্ছে যে অনেকে ইমান আমলের মেহনত করার নামে ইসলামের আংশিক উপস্থাপনা করে এবং এদের সাপোর্টার অনেক।
এরা মানুষকে এমন ভাবে বিভ্রান্ত করে যে এদেরকে সঠিক পথে আনা খুব কঠিন। এই বিষয়ে একটু যদি আলোকপাত করতেন। আমি তো আবারও বলছি যে আসলে ইসলামের দাওয়াতটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সঠিক দাওয়াত। এখন দাওয়াত দিলে সব দাওয়াত গ্রহণ করবে, রসুলদের দাওয়াত সবাই গ্রহণ করেনি, অতএব আমরা আশা করতে পারবো না যে আমার দাওয়াত দেওয়ার সঙ্গে কোরআন একাডেমি যা দাওয়াত দিচ্ছে সবাই গ্রহণ করবে। কোরআনে বলছে কোরআনের নট নেসেসারি, এটা আমরা আশা করতে পারি না যে সবাই দাওয়াত গ্রহণ করবে। আর আমি আবার একটা কথা বলছিলাম যে আসলে প্রবৃত্তি ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রবৃত্তির ব্যাপার, এই জন্য প্রবৃত্তি মানুষকে গোমরাহি করে। আমি সহজ মানুষ বাই নেচার, কিন্তু মানুষ বাই নেচার পৃথিবীর সব মানুষের আস্তিকের সংখ্যা বেশি, কিন্তু আস্তিকের সংখ্যা একজনের সংখ্যা থেকে আস্তিকের সংখ্যা বেশি। এবং যারা খ্রিস্টান যারা তারা মনে করে আমি যখন ব্যাপটাইজড হয়ে যায় খ্রিস্টানি গ্রহণ করে তখন তার সব গুণা, কারণ উনি জেসাস ইজ এ সেভিয়ার, তারা মনে করে তার সমস্ত গুণা মাফ করে ফেলছে, অতএব সে জান্নাতে চলে যাবে, প্যারাডাইস চলে যাবে, এটা বিশ্বাস। এই জন্য খ্রিস্টান হচ্ছে তারা। অতএব স্বাভাবিকভাবে আমি আবারও বলছি প্রত্যেকটা মানুষ জান্নাত পেতে চায়। দুনিয়া কি করছে না আগে ইম্পর্টেন্ট, আমি জান্নাত চাই, আল্লাহ মাফ করে যাবে। এইটা যে বেসিক ভুল, এই ভুল থেকে সরানো কঠিন এবং এইটা বড় দাওয়াত। অতএব এখন একটা মানুষ মনে করে আমি মুসলিম, আমি বিশ্বাস করি, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, রসুল বিশ্বাস আছে, এখন আমি কিভাবে সহজ করে আমি ওই যে বললাম প্রবৃত্তি, আমি যে বলবো যে আমার হালাল ইনকাম করতে পারবেন না, আপনি ঘুষ খেতে পারবেন না, ওই যে বললাম প্রবৃত্তির টাকা। আমি তো আমার আপনার কথা বলছেন আসিফ, আমাদের নাসিম ভাই আলহামদুলিল্লাহ, তো ওনাদের থেকে আমরাও শিখেছি। আমার প্রবীণ ফান্ডের আমার 31 লক্ষ টাকা দিয়েছে সুদ, আর আমার টাকা আসছে 7 লক্ষ, ফিগার বলতেছি আমি, 38 লক্ষ দিয়েছে রাফলি, 7 লক্ষ টাকা হচ্ছে আমার টাকা, 31 লক্ষ টাকা আসছে সুদ। চিন্তা করেন, আমি সেই 7 লক্ষ টাকা আমারটা আমি হালাল রেখেছি, 31 লক্ষ টাকা আমি একটা ওয়াক্ফের মতো করে রাখছি, ছোট করে করে ওই থেকে মানুষকে দিচ্ছি। আল্লাহর রাস্তা নয়, কারণ আমাদের নাসিম ভাই শিখেছে, আরো আলম শিখেছে, আল্লাহর রাস্তা সওয়াবের উসিলা করলে হবে না, আমি দিচ্ছি আলহামদুলিল্লাহ। এই জন্যই দিচ্ছি যে আল্লাহ, এটা একটা বিরাট শিখ। আমি 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 আমার নিজেকে মানে উঁচা করার জন্য বলতেছি না, আমি মনে করছি এটা আমার একটা বিরাট একটা সুযোগ, সওয়াবের কাজ করলাম, যে আল্লাহ যদি গ্রহণ করে এটাকে। অতএব ইসলামটাকে যদি মানাটা যখন তার স্বার্থের সঙ্গে বাঁচবে, ইফ ইট কনফ্লিক্টস উইথ ইন্টারেস্ট, আমরা বলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, তখন আমাদের ডেভিয়েশন হচ্ছে। মূল কথা হচ্ছে একটা পয়েন্ট, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এই পয়েন্টটা আমাদের বুঝলে আমাদের কাজ সহজ হবে। অতএব আমি যখন ইসলাম বলতে নামাজ পড়তেছে, নামাজে বসা খরচ নাই, ঠিক আছে, ভালো নামাজ পড়লাম, ওই যে বললাম যে আলহামদুলিল্লাহ বললাম, অর্থ বললাম, এটা কি জানি সেটা বড় কথা না, আল্লাহ মাফ করে দিবে, ঠিক আছে, আল্লাহ কবুল। 5 নামাজ পড়তেছি, হজ করতেছি, অনেক লোক যায় ওমরা করতেছে, বছরে বছর ওমরা একবার করলে হবে, সে ওমরার টাকা দিয়ে সে একটা গরিব মানুষ বলে না, তারপরে আমরা একটা তৃপ্তি পাচ্ছি, এখন করে ভালো কথা, ঠিক আছে, করুন, 5 বার 7 বার 10 বার 15 বার ওমরা করতেছে। অথচ সেই টাকা দিয়ে বাংলাদেশে অনেক লোক, এক একটা লোককে আমি প্রতিষ্ঠা করতে পারি, এবং ওটার মধ্যে যে আনন্দ, যে সব পেতে পারে, সেটা আমি উপলব্ধি করতে পারছি। অথবা এখানে মূল কথা হচ্ছে ডিজায়ার, মানুষের ডিজায়ারটা হচ্ছে সবচেয়ে সমস্যা। অর্থাৎ সে মনে করছে এই ছোটখাটো কাজ করে আমি জান্নাত চলে যাবো, আমি এত দুনিয়ার মধ্যে সব কাজ, আমাকে যে এখন আমার দুনিয়ার কাজ সবসময় ধর্ম কন্ট্রোল করবে, এইটা তারা পছন্দ করবে। আমি একটু ফুর্তি করবো, আনন্দ করবো, একটু আমার এখানে ফ্যামিলি, আমি যখন বিয়ে অনুষ্ঠান করবো সেখানে একটু গান বাজনা বাজাবে, মেয়েরা একটু নাচবে, কি হবে, আল্লাহ মাফ করে দিবে। সবসময় ভাই কি সারাদিন কি নামাজ কালাম নিয়ে থাকতে পারবো কিনা, একটু মেলামেশা হবে, তারপরে একটু পর্দার ব্যাপারে অনেক মনে এত পর্দা, এত স্ট্রিনজেন্ট, এগুলোর মানা কঠিন। এবং আজকাল তো পর্দা যে দশা হয়েছে, এটা কোনো পর্দা হচ্ছে না, মাথায় কাপড় হিজাব করে দেখাচ্ছে, সবই খারাপ কাজ করতে হিজাব। তারপর দাঁড়িয়ে এখন কালচার চালু, একসময় দাঁড়িয়ে আমাদের সময় দেখেছি, আমাদের যারা সবাই জানেন তো, দাঁড়িয়ে রাখা মানে তখন খারাপ মনে করো, দাঁড়িয়ে রাখলেই মূল্যবাদ, বেশি ইসলামী হয়ে গেছে। এখন তো সবাই দাঁড়িয়ে কুকাম করছে, সবাই দাঁড়িয়ে। এই আমাদের জেনারেশন খেয়াল করছেন কিনা আপনার, যত আপনার 90% দাঁড়িয়ে, এবং আমি 50% উপরে হিসাব করবো। এবং আমি পার্কে লক্ষ্য করবো যতগুলো বসে আছে সব হিসাব এবং দাঁড়িয়ে হবে, ওই দাঁড়িয়ে কিন্তু রসুল সুন্নতে দাঁড়িয়ে না। এখন এক ট্রেডিশন, একসময় দাঁড়িয়ে রাখলে মনে করতো আমরা মৌলবাদী, এখন দাঁড়িয়ে না রাখা মতো মৌলবাদী হবে, এমন অবস্থা। দাঁড়িয়ে ছাড়া কোনো ছেলে মেয়ে লক্ষ্য করেন, দেখেন আপনার দর্শকের ছবি দিচ্ছে ওখানে, আপনার দেখেন সবগুলো দাঁড়িয়ে আছে, এই যে একটা কালচার হয়ে গেছে। যখনই আমার স্বার্থের আঘাত লাগে তখন সেটা, এই জন্য আমাদের যারা বিশ্বে করে তারা হচ্ছে কি সহজ করে দিতে, সহজ করে জানা দিয়েছে, এত কঠিন করে, এত ইবাদত করে, এত আমি আনন্দ করতে পারবো না, পয়সা আমি ভোগ করতে পারবো না, আমি একটু ফুর্তি করবো, পয়সা এদিক সেদিক খরচ করবো, এগুলো করা যাবে না। সব জায়গায় আমি জান্নাতে যেতে চাই, তাহলে কি হবে, একটা মাঝামাঝি রাস্তা এমন তরিকা বাইর করবো যেটা দিয়ে আমি শর্টকাট, মানে শর্টকাটে জান্নাতে যাওয়ার এই প্রবণতা প্রত্যেকটা পৃথিবীর বিশ্বাসী লোক, পৃথিবীর প্রত্যেকটা বিশ্বাসী লোকের এই জিনিসটা আছে, যে বিশ্বাস করতেছে, আখেরাতে বিশ্বাস করে, সবাই ঠিক আছে, কিন্তু আমার ইন্টারেস্টের মধ্যে আমি ছাড় দিতে রাজি না, এইটাকে বাদ দিয়ে আপনি আমাকে তরিকা বাতান, এই জন্য এই সমস্যা হচ্ছে। এটা তো না বুঝাবেন কাজ হবে না। শাহ আলম, জানো শাহ আলম আনমিউট করতে পারছে না। মোহাম্মদ রিয়াজ,
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। নাম বলুন। আলাইকুম। ওয়ালাইকুম এখন কি আসসালাম। দুইজন একত্রে ঢুকে গেছেন নাকি? শাহ আলম এতক্ষণ পাচ্ছিল, বলুন শাহ আলম বলুন, শাহ আলম বলুন। আলাইকুম। জি, বলুন শাহ আলম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আরে আসসালাম। প্রশ্ন করেন, দ্রুত প্রশ্ন করেন। কি ব্যাপার, কথা যায় না আচ্ছা, নাকি? রিয়াজউদ্দিন তালুকদার সাহেব বলেন। সালাম টালাম দরকার নাই, সালাম তো প্রথমেই হয়ে গেছে, এখন শুধু প্রশ্ন করেন। আমাদের ইসলামের মধ্যে আমাদের মধ্যে যে গুণাবলী থাকার কথা ছিল এগুলি আমাদের মধ্যে নাই, অথচ ইহুদি খ্রিস্টানদের মধ্যে আছে। আমাদের কোন প্র্যাকটিসের কারণে এটা এমন অবস্থা হলো? না, এটার তো জবাব আমি বলেছি, আশা কথা ইসলাম না বোঝার জন্য হয়েছে। আমি বলতে চাচ্ছি যে ইসলামের ভ্যালুজের কথা যে আমরা বলি, আমরা গুণাবলীর কথা বলে, আমরা সব বক্তৃতায় বলেছি যে প্রত্যেকটা জিনিসেই তারা যা করে পৃথিবীর যেখানে যত ভালো কাজ সব ইসলাম অনুমোদিত। এগুলো কোরআন বলছে, ইসলাম করে দেখেছে, এবং কোনো রকম ব্যর্থ না। আমি একেবারে খুব সুস্পষ্ট করে ব্যর্থহীন ভাষায় বলেছি যে আমাকে যে কেউ বাইর করতে পারেন যে বর্তমান যুগে একটা নতুন গুণাবলী বাইর করছেন যে ভাই এটা কোরআন শরীফে নাই, ইসলাম করেন, আপনি একটা নাম বলেন যে ভাই এই জিনিসটা আগে ছিল না। আমরা যা ভালো বলছি প্রত্যেকটা ভালো জিনিস, ভালো কাজ, ভালো সবগুলো ইসলাম অনুমোদন করছে। ডুইং ইট নট এজ এ মুসলিম। তারা করছে ভালো জিনিসকে পছন্দ করে, তারা করছে। আমি করছি না কেন? কারণ আমি সেই ভালো কাজটাকে মূল্যায়ন করতে পারছি না, কারণ আমি কিছুটা রিচুয়ালস এর মধ্যে ঢুকে গেছি। আমি বলছি নামাজ কালাম পড়তেছি, বস শেষ, আমি এখন একটু নামাজ পড়ি, মিথ্যা নামাজ পড়ে প্রচুর লোক মিথ্যা কথা বলে। আমরা দাঁড়িয়ে রাখার পর অনেক মিথ্যা কথা বলি। আপনারা যে ধরছেন মালিক এত বড় 1 কোটি টাকা দেখবেন, তার চেহারা লম্বা লম্বা দাঁড়িয়ে আমাদের বেশবু দেখলে আপনি মনে করেন বড় একজন আলেম, অথচ সবচেয়ে বেশি দুর্নীতিবাজ। এটা কেমন ফ্লেস? আপনি দেখেন দোকানের মধ্যে, দোকান আপনি দেখেন মুদির দোকানে যাবেন, বিশেষ করে বাজার দেখবেন ব্যক্তি লোক দাঁড়িয়ে রাখেন, টুপিও আছে, জিনিস দেওয়ার সময় ঠিক মতো বলো না যে টক কিনা, বলো না খুব মিষ্টি মিষ্টি নিয়ে যান। কেন হচ্ছে সেমন করছে ব্যবসায়ীটা? এটার মধ্যে আল্লাহ আমাকে দেখলো, আল্লাহ মাফ করবে। ওই একটা কথা বারবার আসছে, আমি দেখছে আল্লাহ, হয়তো সে জানে এটা গুনাহ, মিথ্যা কথা বলো না, এটা মনে করছে এটা ব্যবসার ব্যাপার, কি করো, সত্যি কথা বলতে মানুষ নিবে না, এটা ফ্যাক্ট। সে যদি বলতে নিজের টক, আপনি নিবেন না। আমি এখানে একটা আনারস কিনতে গেলাম মসজিদের সামনে, সে বলে আনারসটা কিরকম, বলে স্যার আমি দেখিনি। সে মসজিদের সামনে তখন বলে আমি জানি না স্যার, টক হইতে পারে, আমি তারটা নিয়েছি, আসলে টক ছিল। কারণ আমি তার সততাকে সম্মান করেছি। সে বলে স্যার আমি দেখি নাই, টক হইতে পারে। এখন সবাই যেরকম বলে আপনার কাছে এই জিনিসটা মিষ্টি, আপনি মিষ্টি না, আপনি নিবেন না। ফলে এখন যখন এই সমস্ত বিজনেস করতে যাবে তখন মানুষ সবসময় সত্যি কথা বলে না, এটা আমাদের একটা কালচার হয়ে গেছে। এটা হয়তো আল্লাহ মাফ করবেন, কটু আছে সেদিন জিনিস। কথা হচ্ছে পৃথিবীতে যত ভালো কাজ দেখছেন, ভালো কাজ করছেন, সব ইসলামে আছে, তারা করতেছে, আর আমরা করতেছি না। কারণ সেই ভালো কাজগুলো করার ব্যাপারে আমরা ইবাদত মনে করি না। আমরা ইবাদত মনে করছি যে শুধু আমরা নামাজ কালাম পড়ার মধ্যে শেষ। নামাজের মধ্যে আসলে এই কথাগুলো বলছে, শুধু নামাজ তো যে আমাদের ফারুক ভাই বললো, নামাজে কি বলে সেটা অর্থ তো আমি জানি না। এটা জানলে আমি এটা উন্নতি চরিত্র করতে পারতাম। আমাদের উচিত করা। মোহাম্মদ রিয়াজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে এখন আপনি যেটা বলছিলেন আর কি, আমাদের সম্মানিত বক্তা যে বলতেছিল যে অনেকে নিকটে দাওয়াত নিতে গেলে তখন বলে যে হ্যাঁ আল্লাহ আমাদের নিকট হিসাব চাইলে তো আমরা দিতে পারবো না, আল্লাহ মাফ করে দিবে। মানে বাংলাদেশের বর্তমান বা বিশ্ব মুসলিম মধ্যে এমন একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে আল্লাহ সবাইকে বিনা হিসেবে হিসাব চাইলে আল্লাহ বান্দা দিতে পারবো না, আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। কিন্তু এই ক্ষেত্রে সাহাবীদের দেখতাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বা ইয়ারা সবসময় আল্লাহর নিকট হিসাবে খুব ভয় পেতেন যে আল্লাহর কাছে হিসাব দিতে হবে তাকে। এই ক্ষেত্রে একটা হাদিসও আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 70,000 উম্মত, যেখানে কোটি কোটি উম্মত, ওর মধ্যে মাত্র 70,000 উম্মত জান্নাত প্রশ্নকে হ্যাঁ এই বিষয়ে কথা বলার জন্য মাত্র একটা হাদিস আছে যেটা হচ্ছে সহিহ হাদিস, মাত্র 70,000। প্রশ্নকে আপনার হাদিস বলার দরকার নাই, প্রশ্নটা কি? এই হাদিসের আলোকে একটু মানে আলোচনা আশা করতেছি। আলোচনা এখন হয়ে গেছে, প্রশ্ন এরপর নেক্সট প্রশ্ন আহ্বান করে। এটা নাসিম ভাই উত্তর দিব, 70,000-এর ব্যাপারটা উত্তর নাসিম ভাই। উনি তো প্রশ্ন করেন নাই, উনি আলোচনা চাচ্ছেন। নেক্সট নূর নবী অথবা ফেরদৌস আক্তার বাবু, বকুল, দুজন এই শেষ। এই দুজন যেখানে এখন বলে ভালো তো আর কি বিস্তারিত। ওটা মানে আব্দুল শহীদ নাসিম পরে আপনি বলবেন। আপনার এখানে প্রশ্ন শেষ করছে। আমরা দুইজনকে ডেকেছি। মোহাম্মদ নূর নবী আনমিউট করে কথা বলেন, আপনি না পারলে ফেরদৌস আক্তার বকুল।
অথবা নূর নবী পারবেন? আনমিউট করেন। নূর নবী, ফেরদৌস আক্তার বকুল অথবা লাসি মোহাম্মদ নোমান, যে কোনো একজন আনমিউট করুন। মোহাম্মদ নোমান অথবা হাসানুল্লাহ, আপনি কেউ আনমিউট করতে পারছেন না, তাহলে তো আমাদের। আসসালামু আলাইকুম স্যার, আমার কাছে একটা ছোট্ট কোশ্চেন ছিল স্যারের কাছে। জি, আসলে আমরা যে ঘরের কর্তা, আচ্ছা ইসলাম আমার কতটুকু দায়িত্ব আমার ফ্যামিলির প্রতি, যেমন শরীয়তের বিধান অনুসারে পর্দা, তারপরে হালাল হারামের প্রতি, আমার ফ্যামিলির প্রতি। আমি তো রাষ্ট্র বদলাইতে পারবো না, আমার ঘর তো আমি বদলাইতে পারি, চেষ্টা করতে পারি। আমার কতটুকু দায়িত্ব এই ব্যাপারে স্যার একটু যদি বলতেন। এগুলো তো আর আমার নতুন করে বলার কিছু নেই, তো অলরেডি বলা আছে কতটুকু দায়িত্ব, সেটা কোরআন হাদিস বলছেন, রাসূল বলছেন দায়িত্ব প্রধান, পুরুষের দায়িত্ব কি, নারীর দায়িত্ব কি, মার দায়িত্ব, বাবার দায়িত্ব, সবই বলা হয়েছে। তবে এটা আর খুব বেশি আলোচনার সুযোগ নেই। আমাদের ছেলে মেয়েদেরকে সত্যিকার ভালো মুসলিম হিসেবে গড়ে তোলা আমার দায়িত্ব। আমরা একটা কথা সবাইকে বোঝাতে চেষ্টা করতে হবে যে আসলে ভালো মুসলিম মানে ভালো মানুষ। এটা কিন্তু আমরা বুঝাতে পারতেছি না, সমস্যা হচ্ছে এটা। আমার কাছে মনে হয় একটা প্রধান সমস্যা। ভালো মানুষ বলতে মানুষ যেটা বুঝে না, ভালো গুড পার্সন, গুড পিপল, গুড হিউম্যান বিং অর হিউম্যান বিং বলে না, এইটা কিন্তু মুসলিম। একটা সত্যিকার মুসলিম একটা ভালো মানুষ। অতএব একটা ভালো মুসলিম মানে সব সময় ভালো কাজ করে, সব ভালো কাজ মুসলমানরা করে। দর্শন করবে না, অন্যায় করবে না, কারো মাগবে না, কারো সম্পদ নষ্ট করবে না, মাপে কম দিবে না, চুরি করবে না, মিথ্যা কথা বলবে না, রাহাজানি করবে না, দুর্নীতি করবে না, সেই ভালো মানুষ। সহজে বলে ভালো মানুষ, ভালো মুসলমানের এগুলো বলে, এটাই ভালো মানুষ। অতএব আজ মুসলিম আমি বাবা হিসাবে চেষ্টা করতে হবে, আমার ওয়াইফকে আমি চেষ্টা করতে হবে ইসলামের বাড়ার জন্য, বাচ্চাদের করতে হবে। আমি আবারও বলতে চাচ্ছি, আসলে ইসলাম যেটা বল সবই তো ভালো জিনিস। প্রবলেম হচ্ছে আমরা সবই ভালো জিনিস, আমি যত ভালো জিনিসের কথা বলছি, যত ভালো কাজের কথা, সবই ইসলাম বলছে। ইসলাম তো খারাপ কিছু বলে না। তো এটা আমাকে দাওয়াত দিতে অসুবিধা কি? আমার ছেলেদেরকে শিখেছি মিথ্যা কথা বলে নিষেধ। তুমি আমাদেরকে সম্মান করো, তোমার প্যারেন্টসদের সম্মান করো, শিক্ষকদের সম্মান করো, তুমি ভালো মতো পড়াশোনা করো, তুমি ভালো মানুষ হও, ভালো মানুষ সমাজ দিতে পারবা। এটা ইসলাম শিখিয়েছে। আমরা বলি আমরা শুধু ধর্মকে আসলে ইহলৌকিক পরলৌকিক ভাগ করে ফেলছি। সমস্যা হচ্ছে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা বলতে হবে একটা ভালো মুসলিম মানে হচ্ছে ভালো মানুষ। একটা ভালো মানুষ বলতে মানুষ যত রকমের গুণাবলী দেখতে পারবে, সব গুণাবলী মুসলমানদের মধ্যে আছে। There's no difference। শুধুমাত্র বিশ্বাসের প্রশ্ন, যে আল্লাহকে বিশ্বাস করে না, রসুলকে বিশ্বাস করে না, সে ভালো কাজ করলে আল্লাহর কাছে করো, কিন্তু সে দুনিয়া বেনিফিট হবে। পৃথিবীতে যে সমস্ত জাতি আজকে উন্নতির শীর্ষ পৌঁছেছে, তারা কিন্তু হিউম্যান কোয়ালিটিস অনেক ভালো। এবং পৃথিবীর ইতিহাসে দেখা যারা দীর্ঘদিন ক্ষমতা ছিল, তাদের হিউম্যান কোয়ালিটি ভালো। যারা মানুষের জুলুম করছে, নির্যাতন, তারা বেশি ক্ষমতা থাকে না। যে সমস্ত রুলাররা, বড় বড় ডাইনেস্টি, তারা অনেক ভালো ভালো গুণাবলী, তারাই থাকছে, ঠিকই আছে। আজকে পৃথিবীর লক্ষ্য করেন, যারা পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র, তাদের ভ্যালুস গুলো আমাদের থেকে বেশি। ওখানে রাজধানী করে না, চুরি করে না, মিথ্যা কথা বলে না, দুর্নীতি করে না। আপনার জাপানে গিয়ে দেখেন, আমরা ফ্রান্সে দেখেন, ইউরোপে দেখেন, তাদের ডবল স্ট্যান্ডার্ড। তারা আমার জন্য ভিন্ন, তার সে আরেকজন আক্রমণ করতে গিয়ে আমার উপর আক্রমণ করতে মুসলিম, সেটা ভিন্ন স্ট্যান্ডার্ড, ডবল স্ট্যান্ডার্ড। তার দেশের জন্য তারা ভালো। সেখানে গণতন্ত্রের কথা বলছে, তার রাষ্ট্রপতির মধ্যে তারা গিয়ে বক্তৃতা রাখছে, বিবৃতি দিচ্ছে, বিজ্ঞাপন দিচ্ছে, তারা কার্টুন দিচ্ছে, ফ্রিডম। অথবা ফ্রিডম ইসলাম সেটাও দিয়েছে। তারা অন্য ভিন্ন। অর্থাৎ যারা পৃথিবীতে উন্নত দেশ, আপনি খবর নিয়ে দেখেন, তাদের গুণাবলী যদি লিস্ট করেন, ভালো গুণ, তাদের গুণাবলী বেশি। অর্থাৎ আমি অনুরোধ করতেছি আমাদের সবাইকে বাবা হিসেবে আমাদের ছেলে মেয়েদেরকে ভালো মুসলমান হিসেবে গড়ে তুলতে হবে। কারণ ভালো মুসলমান হচ্ছে ভালো মানুষ, এই কথা তার মাথায় ঢুকিয়ে দিতে, ভাই ভালো, এই যে ইসলাম বলছে এগুলো কিন্তু ভালো, তোমাকে এই কথা বলে তোমাকে মানুষ ভালো বলবে, ভালো মানুষ হবে, সমাজ উন্নত করতে পারবে। জি, ফেরদৌস আক্তার বকুল প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের অনুষ্ঠান আমাদের কাছে অনেক ভালো লাগতেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, অস্ট্রেলিয়া থেকে বলছি আর কি, যে আমরা যে কোরআন শরীফ পড়ি, এখন মনে মনে কোরআন শরীফ পড়লে সেটা হবে কি না? মনে মনে কোরআন শরীফ পড়া যাবে কি না? তো আমাদের নাসিম উত্তর দিবা। আমি যেটা বলছি হচ্ছে, মানে আমি যেগুলো বলছি সেগুলো তো শিখছি নাসিম ভাইদের থেকে, বড় বড় আলেমদের থেকে। আমি তো আর মাদ্রাসা থেকে আলেম না, আমিও, আমার ওস্তাদ হচ্ছে আব্দুল শরীফ নাসিম ভাই, আরো আছে। আমি যেটা মনে করি সেটা তো অবশ্যই হবে, কোরআন শরীফ উচ্চারণ করে পড়েন, ভিতরে পড়েন, কিন্তু কত বুঝতে হবে। এখন আপনি বললেন যে কিছু নিজে বুঝলেন, মনে মনে পড়া তো এইটা হয় যে আমি কি করলাম, আলহামদুলিল্লাহ আলমের
তাহলে তো লাভ হবে না। আমি মনে মনে পড়ি, যেমন আমি নামাজ যখন পড়তে যেগুলোতে সূরা কেরাত, মেয়েদের তো যারা নামাজ জামাতে পড়ে না, আর আমরা যা জামাতে পড়ি, আমরা আসরের সময় জোহরের সময় তো আস্তে আস্তে পড়ি, তা আমরা তো মনে মনে পড়ি আলহামদুলিল্লাহ, কত জোর করে আলহামদুলিল্লাহ পড়তেছে না, অত বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ আস্তে পড়লে হবে, কিন্তু সেটাকে যে উচ্চারণটা করছে সেটা কানে শুনতে হবে। আস্তে এরকম হবে যে আমি কি বলতেছি জানিও না, আমি শুনতে চাই না বলি না। আর কোরআনের শোনার মূল কথাটা হচ্ছে কোরআনের মেসেজটা যেন আমি বুঝি, অন্তত কোরআন আমার মধ্যে একটা রিয়াকশন, কোরআনের মধ্যে একটা আছে মেলোডিয়াস, এটা শেয়ার করতে হবে। কোরআন যে রিসারেশন করে ইসলাম বলছেন, রিসারেশনের মধ্যে একটা সৌন্দর্য আছে, এটা একটা বিরাট জিনিস যে কোরআন ডিসাইড করে যে কারিরা কোরআন শরীফ পড়তেছে, এর ভিতরে মানুষের ইমোশন তৈরি, এটা দরকার আছে। শুধুমাত্র কোরআন তাফসীর ছাড়াও কিন্তু এটা আছে। প্রচুর লোক আমি দেখছি যে বড় বড় যে এই আপনার আব্দুল সামাদ আর ইয়ার বড় বড় কারিম দেখছি, ইউটিউবে দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি লোক দেখছি, কোটি কোটি লোক, 20 কোটি 30 কোটি লোক পর্যন্ত এই সমস্ত মেন লাইনের ইসলামিক গান লাগে। আমি দেখছি একবার 23 কোটি লোক, 23 কোটি 30 মিলিয়ন লোক। তবে দেখা যাচ্ছে ইসলামিক গানের প্রতি মানুষের একটা আগ্রহ আছে, কোরআন শোনার মধ্যে আগ্রহ আছে, কোরআনের মধ্যে একটা সৌন্দর্য, কোরআনের মধ্যে আনন্দ, এই আনন্দ দরকার আছে। ইমোশন স্পিরিচুয়ালিজম ইসলাম শুধুমাত্র নিরেট মানে সব খালি অ্যাবস্ট্রাক্ট জিনিস হবে অথবা মেটেরিয়ালিস্টিক, শুধু আমি কোরআন পড়বো সাদে এটা করবো, এটা কিন্তু ইসলামের পড়ে না। এটা আনন্দ, তাহাজ্জুদ যারা পড়ে তাহাজ্জুদ পড়ে আনন্দ লাগে, তার তাহাজ্জুদের ভিতরে শান্তি লাগে। আমি পড়ি না, যারা পড়ে তার মজা লাগে, নামাজ অনেক মজা লাগে, নামাজ পড়ে শুধু তারা ধরে 4 রাকাত পরে শেষ করে না, তারপরে একটু আরাম লাগতেছে। ভালো কাজ করে সে আনন্দ বোধ করতে, ভালো কাজ করতে। আজকে মানুষকে দান করতে পারলাম, 2টা মানুষকে সাহায্য করছি, খুশি লাগতেছে আমার। একটা মানুষকে আমি সাহায্য সহজ হাত দিলাম। আমি আগে বলছি পেশেন্ট, এই পেশেন্টটা সৃষ্টি করতে হবে, তাহলে আমি সবসময় ভালো। তো আমি আস্তে কোরআন শরীফ বললে হবে, জোরে বললে হবে, কিন্তু সেটা আমার বোঝার চেষ্টা করতে হবে আমি কি বলছি সেটা, আর চেষ্টা করতে হবে অর্থ সহ কোরআনটা পাঠ করার জন্য যতটুকু সম্ভব। তাহলে অর্থটা শুনলে আমার কাছে আমি এটাকে আমল করতে পারবো। আমি বলছি নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, তোর মিথ্যা কথা বলবো না, মিথ্যা কবিরা গুনাহ, আল্লাহ মাফ করবেন না, শাস্তি দিবেন, করতেছি আমি, কিন্তু আমি অর্থ বুঝেছি না, তাহলে ওইটা তো আমার কোনো ইম্প্যাক্ট তৈরি হচ্ছে না। এটা হচ্ছে বাস্তব। কিন্তু অর্থই নয় যে অর্থ বুঝি না বলে কোরআনে পড়বো না, সেটা কোরআনে পড়তে হবে। আমার টার্গেট হবে কোরআন যদি আমি সংযোজন করছি, আনিসুর রহমান পরে বলুক। যে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এবং সুন্দর জবাব দিয়েছেন আমাদের আজকের আলোচক প্রফেসর হাসান। তো এটার সাথে একটু যোগ করতে চাই, কোরআন পড়া যেটাকে আমরা বলি, এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে তেলাওয়াত, তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। তেলাওয়াত শব্দটির 20টি অর্থ আছে, এর মধ্যে মৌলিক অর্থ 4টি, এবং এটা আমরা কোরআনের একটি আয়াতের মাধ্যমে উপমা হিসাবে পেশ করি। কোরআনে আল্লাহ বলছে যে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, চাঁদের শপথ যখন সে সূর্যকে তেলাওয়াত করে। তাহলে চাঁদ সূর্যকে তেলাওয়াত করে, এর অর্থ চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সে সূর্যের আলো গ্রহণ করে, সূর্যের আলো গ্রহণ করে সেই আলো আবার সে পৃথিবীবাসীকে বিতরণ করে। তেলাওয়াতের আরেকটি অর্থ হলো ফলো করা, টু ফলো। সূর্য যেদিকে গিয়েছে চাঁদও সেদিকে গিয়েছে, চাঁদকে ফলো করেছে। তাহলে এই অর্থ অনুযায়ী মৌলিক অর্থ 4টি, তেলাওয়াতের মৌলিক অর্থ 4টি। 1 নম্বর হলো টু রিড, 2 নম্বর হলো টু ফলো, 3 নম্বর হলো যে টু টিচ, অন্যদেরকে শেখাতে হবে, আর 4 নম্বর হলো টু প্রিচ, অন্যদের কাছে বিতরণ করতে হবে দাওয়াত মাধ্যমে। এই 4টি অর্থ হলো তেলাওয়াতে। এখন যেটা আমাদের প্রফেসর সাহেব জবাবে বলেছেন যে যারা শুধু পড়লো বুঝলো না, তারা তেলাওয়াতের 4 ভাগের 1 ভাগ করেছে, 1/4। মজাটা পাবে না, তার যে একটা মিনিং এর মজা আছে সেটা। বাকি যে 3টা দিক আছে তেলাওয়াতের, সেটা তিনি করেন নাই। এখন খেয়াল রাখতে হবে এই 4টি কাজ যারা করেন তারাই কোরআন তেলাওয়াত করেন, বাকিরা কোরআন তেলাওয়াত করেন না। সূরা বাকারার 121 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হাক্কা তেলাওয়াতি আল্লাযীনা ইয়াতলুনা, সে আয়াতে বলা হয়েছে ইয়াতলুনাহু হাক্কা তেলাওয়াতিহি, হক আদায় করে তেলাওয়াত করে।
এই হক আদায় করে তেলাওয়াত করার অর্থ হলো এই 4 আইটেমস: টু রিড, টু নো, টু ফলো, টু টেস্ট, টু প্রেস। ওকে, মানে সবগুলোই মৌলিক জায়গা হচ্ছে আসলে ইমপ্লিমেন্ট। এটা ভালো লাগবে, সুন্দর লাগবে, সবই ঠিক, এটার মধ্যে আনন্দ অনুভব করবে, কিন্তু আসল আনন্দ হচ্ছে আসলে এই কোরআনের শিক্ষাটাকে আমি কাজে লাগাবো। এটা হইলে আমি সত্যি ভালো মানুষ হইতে পারবো, আমি ভালো মানুষ হইতে পারবো। আনিসুর রহমান সাহেব, জনাব আনিসুর রহমান। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সঞ্চালক সাহেব আমাকে সুযোগ দেওয়ার জন্য জাযাকাল্লাহ খায়ের। আমার অত্যন্ত শ্রদ্ধেয় স্যার আছেন, 3 জন অত্যন্ত কাছের মানুষ, ফজলুল হক স্যার, আমার আজকের বক্তা যিনি মাহমুদ হাসান স্যার, আব্দুল শহীদ নাসিম ভাই। তো আমার আসলে আজকে প্রাসঙ্গিক হবে কিনা প্রশ্নটা, আমি লস এঞ্জেলেসে থাকি, অনেকে হয়তো জানেন। তো আমরা দাওয়া অর্গানাইজেশনের সাথে আছি, মসজিদের সাথে কাজ করি, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ কিছু কাজ করার চেষ্টা করি। সারা বিশ্বব্যাপী আজকে জি দাওয়াত থাকলো, সারা বিশ্বব্যাপী আজকে আমি যে বিষয়টা মনে করি, আপনার নাম দিয়েছেন যে ইসলাম এবং প্র্যাকটিসিং মুসলিম। এই বিশ্ব পরিস্থিতিতে মুসলমানদের ঐক্যের সবচেয়ে দরকার ছিল, এবং আমরা আলেম না, আমরা ইসলামিক অ্যাক্টিভিস্ট, কিন্তু আলেমদের মধ্যে যারা সবচেয়ে বেশি জ্ঞানী তারা খুব ছোটখাটো বিষয় নিয়ে সারা বিশ্বব্যাপী যে মুসলমানদের বিভিন্ন ফেরকা এবং বিভিন্ন ভাবে গ্রুপিং সৃষ্টি করছেন, এইটাতে মুসলমানরা এবং আমাদের ইমান আমলের প্রচুর ক্ষতি হচ্ছে বলে আমার মনে হয়। এই ব্যাপারে ইসলামিক স্কলারদেরকে কি করা উচিত? ইসলামে এই যে আলেমরা যে আমাদেরকে মানে বিভিন্ন ভাগে ভাগ করে ফেলছে, এই ব্যাপারে আপনাদের সুচিন্তিত উত্তর প্রার্থনা করছি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। এখানে আমি কয়েকটা কথা বলতে চাই। খুবই ভালো রিলেভেন্ট, আনিস তো খুব ভালো লিডার ছিল, খুব ভালো প্রশ্ন করেছে। আমি মনে করি আসলে মুসলমানদের যে অনৈক্য বিভাজন, তার কারণ হচ্ছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে, বিশ্ব ইতিহাসকে আমাদের স্টাডি করতে হবে, তাহলে আমরা বুঝতে হবে যারা আজকাল পৃথিবীকে রুলিং ক্লাস ও রুলিং কান্ট্রি যেগুলো যেগুলো ম্যাটার্স করে, পৃথিবীর সব পাঁচটা শক্তি, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রি গুলো বলবো, চায়না তো অনেক পরে আসছে লিডারশিপ, চায়নার স্ট্র্যাটেজি ভিন্ন। আর যারা পাশ্চাত্য শক্তি যারা বলে আমরা, ইউরোপের যে সভ্যতা, তারাই তো আসলে কনফ্রন্টেশন করছে মুসলমানদের সঙ্গে বেশি। আমেরিকা আসছে পরে, আসলে আমেরিকান যারা বলছে, আমেরিকান তো নো ওয়ান আর আমেরিকান স্কুলস আছে, আমেরিকানটা আসলে তো সব তো কান্ট্রি অফ ইমিগ্রেন্টস। আমেরিকান বলে কিছু নেই, আসলে সবাই, তুমি আমেরিকান, ব্ল্যাক আমেরিকান, সবাই আমেরিকান, অরিজিনাল আমেরিকান নেটিভ, তাদের তো সব ধ্বংস করে দেওয়া হয়েছে, যারা রাইট ইন্ডিয়ান ছিল। অত আমেরিকাকে আমি ওইভাবে জাতি হিসেবে ধর্ম না, আমেরিকা হচ্ছে একটা মিক্সড নেশন, মূল হচ্ছে কিন্তু ইউরোপ। অত সভ্যতার পৃথিবীর নেতৃত্ব হচ্ছে ইউরোপিয়ান, মূল হোয়াইট, আর আমাদেরকে বলা হয় তারা ওরিয়েন্টালিস্ট। আর আমি চাইনাকে আনতে চাই না, কারণ চায়নার একটু স্ট্র্যাটেজি ভিন্ন, আগে বলছি। এখন তারা জানে যে মুসলমানরা রাসূল ইসলামের নবুয়তের পরবর্তী পর্যায় থেকে শুরু করে দীর্ঘ 1200 বছর পর্যন্ত, মানে 1200 বছর পর্যন্ত মুসলমানরা বিভিন্ন দেশ শাসন করেছে। এক জায়গায় পতন হয় যখন আমাদেরকে স্পেনে মুসলমানরা পরাজিত হচ্ছে 1492-তে, ও সমসাময়িক সময় ফাতে মোহাম্মদ জিব্রাইলের ক্রস করছে ইস্তাম্বুল করে, তখন তারা এন্টার করছে, বাজেন্টাইন এম্পায়ার ফল করলো। বাজেন্টাইন এম্পায়ার ফল, রোমান এম্পায়ার ফল করছে আসলে 1452-53, ওইটা দখল করার পরে তার 1400 বছর সভ্যতা ছিল। যে সভ্যতা বাজেন্টাইন এম্পায়ার ছিল, আমি দেখছি 1300 বছর সভ্যতা ফল করছে ওইটা। অথবা মুসলমান একদিকে পরাজিত হচ্ছে, একদিকে জয়লাভ করছে, সমস্ত পৃথিবীতে এইটা হয়েছে। এখন তাদের স্টাডি আবুল হাসান আল নদভী রহমাতুল্লাহ তার একটা বই পড়েছি, মুসলমানরা ক্ষমতা না থাকা পৃথিবী কি হারিয়েছে, বাংলা, বিরাট একটা মোটা বই, বাংলা ট্রান্সলেশন। ওখানে উনি বলেছে যে তারা ওয়েস্টার্নরা 3টা যুদ্ধকে খুব বেশি প্রাধান্য দিয়েছে। একটা সম্ভবত মুতার যুদ্ধ, আর ওইটা যুদ্ধের নামটা লেখেনি উনি। দ্বিতীয় যুদ্ধটা বলছে সালাহউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ যুদ্ধ করছেন 1180-87 খ্রিস্টাব্দে হবে, যেটা ক্রুসেড বলা হয়, যেরকম সম্মিলিত শক্তিকে মুসলমান পরাজিত করছে। তৃতীয় হচ্ছে ফাতে মোহাম্মদ, যেটা এই ইয়েটা ক্রস করছে এবং সেই তারা জয়লাভ করছে, ইস্তাম্বুল দখল করছে। এই 3টাকে তারা বলছে টার্নিং পয়েন্ট। অতএব মুসলমানদের দীর্ঘদিনের শাসন এবং তাদের শক্তি, তাদের যে শক্তি আছে, অর্গানাইজ করতে পারে, রাষ্ট্র শাসন করতে পারে, তাদের যে একটা ফোর্স, তারা স্ট্রং ফোর্স এবং তারা ভেরি অর্গানাইজড। এই ভারতবর্ষের মুসলমানরা এখন তো স্বীকার করতেছে না, যেহেতু সেখানে এগুলি বলছে যেগুলি কমিউনাল শাসন আছে, নিরপেক্ষভাবে সমস্ত এই সাবকন্টিনেন্টকে
ঐক্যবদ্ধ করছে মুসলমানরা। তাদের অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম অনেক ভালো ছিল এবং ওয়ার্ল্ডে যেখানে মুসলমানের গেছে সেখানে রাজ্য শাসন তারা অনেক ভালো করে করছে, অনেক এফিসিয়েন্সি। এখন তারা জানে ইসলামে যা দিয়েছে, কোরআন যা দিয়েছে তা যদি মুসলমান অনুসরণ করে তাহলে মুসলমানরা পৃথিবীতে আবার একটা হিসাবে ঐক্যবদ্ধ হতে পারলে পৃথিবীর রুলিং তারা করবে। তাদের তো এখন ক্ল্যাশ অফ সিভিলাইজেশন যে বক্তব্য হান্টিংটন রাখছে সেই কথা সে বলছে। এখন বর্তমান যুদ্ধটা হবে সম্মুখ যুদ্ধ হবে না, আদর্শ যুদ্ধ হবে, কালচারাল যুদ্ধ হবে, সিভিলিয়ান যুদ্ধ। তার মানে কি? সে তো 1991 বইটা লেখছে হান্টিংটন, তো এখনো সম্ভবত বেঁচে আছে, আমি জানি না মারা গেছে কিনা। সে তো পরিষ্কার কথা বলছে যে আগামী দিনে যুদ্ধ হবে সভ্যতার যুদ্ধ, কালচারের যুদ্ধ। অতএব এটা আমাদের মনে রাখতে হবে। অতএব যারা পৃথিবীতে আজকে শাসন করছে, মুসলমানরা কলোনিয়াল রুলের পরে মুসলমানরা এখন আস্তে আস্তে স্বাধীন হয়েছে। দীর্ঘদিন মুসলমানরা প্রায় 200-300 বছর পরাধীনতা ছিল, কোনো কোনো 50 বছর, কোনো 100 বছর, কোনো 200 বছর পরাধীন ছিল। বিশেষ করে পর্তুগিজদের, তারপরে স্পেনিশ, ব্রিটিশ, কয়েকটা বড় বড় কলোনিয়াল পাওয়ার ছিল যারা এগুলো রুল করছে। কোথায় ইন্দোনেশিয়া পর্যন্ত রুল করছে যে ডাচরা, কোথায় ডাচ, নেদারল্যান্ড কোথায় গেছে, ইন্দোনেশিয়া সেখানে রুল করছে, কলোনিয়াল ছিল 200 বছর। স্পেনে গিয়ে 400, এবং স্পেনের পুরা আমরা যেটাকে বলি সাউথ আমেরিকা যেটা বলি পুরো অলমোস্ট। আমি বলছি যে এইটা তারা জানে, আমরা পড়ি নাই, আমরা বুঝি না, আমাদের স্টাডিও নাই। তারা জানে যে মুসলমানদের একটা বিরাট অংশ পৃথিবী শাসন করছে, তারা পৃথিবীতে শাসন করতে পারে যদি তারা ঐক্যবদ্ধ থাকে এবং কোরআনের উপর থাকে। অতএব ওখান থেকে ষড়যন্ত্র শুরু করছে, মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে না পারে, মুসলমান যে কোরআনের কাছে ফিরে আসতে না পারে, এখানে হচ্ছে আসলে মূল সংঘর্ষটা। অথবা আনিসকা মিটে বলছে আসলে যে করতে পারছে না, এটা করতে পারছে না, এটা ষড়যন্ত্রের শিকার। দুর্ভাগ্যজনক ভাবে হলো, অথবা সত্য মানে বুঝুক না বুঝুক, এই ষড়যন্ত্র আমি একটু সংযোজন করছি প্রফেসর, মুসলিমরা বুঝতে পারছে না। এই জন্য আলেমদের ভূমিকা রয়েছে, আলেমরা সিনসিয়ার কাছে। আমি শেষ করে দিই, সেটা হচ্ছে এটা আমার স্টাডির জন্য প্রশ্নটা আমার পুরো এলিমেন্ট বলে আমি প্রথম বিষয় কথা বললাম যে আমি চিন্তা করছি এটা একটা ষড়যন্ত্রের অংশ, আমাদের ঐক্যবদ্ধ হতে দিব না। এবং রাজার রাষ্ট্র, পৃথিবীর রাষ্ট্রগুলো চালাচ্ছে, সেই রাষ্ট্রগুলিও তাদের নিজের ক্ষমতার জন্য পশ্চিমাদের শক্তির সাথে সম্পর্ক রাখতে চায়। বিধায় সত্যিকার যারা ভালো আলেম তারাও সত্য কথা বলতে পারছে না। তুমি এটাকে কিভাবে এগিয়ে যেতে হবে, এই একটা ডিফিকাল্ট প্রশ্ন। আর নাসিম ভাই কিছু যোগ করতে পারবে? যে একটু যোগ করছে, আনিস ভালো প্রশ্ন করেছে। আনিসকে অনেকদিন দেখি নাই, অনেকদিন পরে দেখলাম। ও আমাদের অত্যন্ত প্রিয়। তো ভালো দায়ী। হ্যাঁ, মুসলমানদের মধ্যে যে অনৈক্য, আসলে মুসলমানদের মধ্যে অনৈক্য নেই, ওই অনৈক্য হলো আলেমদের মধ্যে। অনৈক্যটা হচ্ছে আলেমদের, নট ইন মুসলিম উম্মাহ। তো 2 নম্বর হলো অনেকগুলো কারণ আছে অনৈক্যের, তবে মৌলিক হলো 3টি। একটি প্রফেসর সাহেব বলেছেন, ডক্টর হাসান সাহেব বলেছেন যে পরাশক্তির ষড়যন্ত্র, এবং তারা যে পরাজিত হয়েছে, আদর্শিকভাবে পরাজিত হয়েছে, এবং তারা মুসলমানদের শক্তির কাছে পরাজিত হয়েছে, মুসলিম সভ্যতা ছড়িয়ে গেছে, ফলে এটার প্রতিশোধ নিতে চায় তারা আবার মুসলমানদের উপর প্রভাব বিস্তার করার মাধ্যমে। এবং এটা খুবই কারেক্ট যে তারা সিভিলাইজেশনের দিক থেকে, কালচারাল দিক থেকে মুসলমানদের উপর প্রভাব বিস্তার করতে চায়। 1 নম্বর হলো যেটা আমরা মনে করি, সেটা হলো ল্যাক অফ টোটাল নলেজ অফ ইসলাম। ল্যাক অফ টোটাল নলেজ অফ ইসলাম। আলেমদের মধ্যে 99.9% আলেমের টোটাল নলেজ অফ ইসলাম নেই। টোটাল নলেজ, কোরআন, হাদিস, তাফসীর, বিজ্ঞান, তারপরে ফিকহ, আধুনিক কালের আধুনিক বিজ্ঞান, আধুনিক সমাজ, রাষ্ট্র, এগুলি সম্পর্কে তাদের টোটাল নলেজ নেই। ফলে তারা কেউ বলছে গণতন্ত্র হারাম, কেউ বলছে রাজতন্ত্র হারাম, কেউ বলছে শিয়ারা মুসলমান না, কেউ বলতেছে শিয়ারা মুসলমান না, কেউ বলতেছে সুন্নিরা মুসলমান না। এই যে ল্যাক অফ টোটাল নলেজ অফ ইসলাম and total knowledge of modern age, এই 1 নম্বর হলো ল্যাক অফ নলেজ। এটা আলেমদের মধ্যে এই অভাবটা আছে। 2 নম্বর হলো ইনটলারেন্স, অপরকে সহ্য করার ক্ষমতা তাদের মধ্যে নাই, এবং সেটা 1 নম্বরটার কারণেই 2 নম্বরটা সৃষ্টি হয়েছে তাদের। আর 3 নম্বরটা হচ্ছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। ফলে এই 1 এবং 2 এর কারণে আন্তর্জাতিক গোষ্ঠী
সুবিধা হচ্ছে সুবিধা। তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার সুযোগ তারা করতে ইচ্ছা করে, এগুলি ঐক্য করতে দিচ্ছে না। জি, ধন্যবাদ। জি, এরপরে আমরা শেষের দিকে এসে গেছি ইনশাআল্লাহ। মিস্টার নূর নবী, আপনি আনমিউট করতে পারলে বলুন, অথবা হাসানুল্লাহ সাহেব আপনি আনমিউট করতে বলুন। আপনারা দুজনে না পারলে তালুকদার সাহেব সেকেন্ড প্রশ্ন করবেন। মঈনুদ্দিন আহমেদ, আপনি পারেন আনমিউট করতে? আপনি করুন। মঈনুদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মঈনুদ্দিন তো একবার করেছে। আরে 30 সেকেন্ডের প্রশ্ন স্যার, সময় নাই তো আমাদের হাতে। আর যে কোরআনে বলা হয়েছে ইন্নাল হিকমাতা ফাকাত উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ যাকে হিকমত তথা বিজ্ঞান দান করেছেন তাকে কল্যাণ দিয়েছেন, এটা একটু ব্যাখ্যা দিলে স্যার ভালো। এটার ব্যাখ্যার সময় এখন নেই, ব্যাখ্যা করার সময় এখানে নেই। জাস্ট প্রশ্ন কারো আছে কিনা? নেক্সট। আহসানুল্লাহ পারছেন না, তালুকদার সাহেব পাচ্ছেন আনমিউট করতে? আর না পারলে মোহাম্মদ তালুকদার সাহেব প্রশ্ন করেছেন, সেকেন্ড টাইম দেওয়ার এখন সময় নেই। তাহলে আর কেউ নেই, আমরা এখানে শেষ করতে পারি, কারণ আমাদের প্রফেসর বলছে ওনার সময় কম। আমরা শেষ করতে ওই প্রোগ্রামটা বাদ দেওয়া হয়েছে, এই প্রোগ্রামের জন্য ওটা বাদ গেছে, কারণ ওটা 12টা শেষ হয়ে যাবে। আপনাদের এত গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে এখানে, আর যাই কেমনে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি, অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রফেসর ডক্টর চৌধুরী মোহাম্মদ হাসান সাহেবকে। তিনি আমাদের কাছে সময় দিয়েছেন, অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন, এবং বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি, আমাদের একটা সোসাইটি, নট একাডেমি, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি ভবিষ্যতেও প্রফেসর হাসান সাহেবকে আমাদের প্রোগ্রামে পাবে এবং তিনি সময় দিবেন, এই আশা আমরা রাখি ইনশাআল্লাহ। এবং তিনি বুঝতে পেরেছেন আজকে যে লোকেরা ওনার বক্তব্য শুনতে চায়। জি, ইনশাআল্লাহ। আমি অযোগ্য ব্যক্তি, আল্লাহ তাআলা আমাকে কি যেটা বলার সুযোগ বলেছে, তারপর ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও ওনার প্রোগ্রাম চাই। আর আমাদের আগামী শুক্রবারের প্রোগ্রাম হবে কোরআন ও হাদিসের আলোকে ইহসান। এটা বক্তব্য রাখবে ডক্টর মোহাম্মদ আল ফারুক ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, এখন যুক্তরাষ্ট্র অধ্যাপনা করেছে, রিটায়ার্ড। ওকে, আগামী শুক্রবারের প্রোগ্রামে আপনাদের সবাই আশা করি ইনশাআল্লাহ আমরা ফারুক ভাই বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। শেষ করে দেন সবাইকে ধন্যবাদ, প্রশ্নবার ধন্যবাদ, আমাদের সঞ্চালকের ধন্যবাদ, নাসিম ভাইকে ধন্যবাদ। আমরা অনেক কিছু শিখলাম প্রোগ্রাম থেকে, ভালো লাগছে। অনেকে প্রশ্ন করেছে, এটা ভালো লাগছে। অন্তত আমার মতো একটা দুর্বল ব্যক্তির কাছে কিছু প্রশ্ন করেছে, প্রশ্নের মাধ্যমে আমরা কিছু শিখেছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের আজকে যে আলোচক ছিলেন অত্যন্ত মূল্যবান একজন মেহমান। তো ওনাকে আমরা বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটিকে সামনের দিকে পাবো বলে আমরা আশা করছি। সোসাইটির মেম্বার আছেন, গুরুত্বপূর্ণ মেম্বার আছেন, এবং আমাদের উপদেষ্টাদের অন্তর্ভুক্ত আছেন। আলহামদুলিল্লাহ। তো ওনার বক্তৃতা আরো শুনবো ইনশাআল্লাহ। কোরআন যেখানে থাকবে সেখানে আমরা থাকবো ইনশাআল্লাহ। আমাদের সমাজ কোরআনের সঙ্গে এক্স্যাক্টলি, কোরআন যেখানে আমরা সব জায়গায় থাকবো, মুক্তি নেই। শুধু তাই না, প্রফেসর হাসান সাহেব আলহামদুলিল্লাহ কোরআন শিক্ষা সোসাইটিকে সব দিক থেকে সাহায্য সহযোগিতা করতেছে আলহামদুলিল্লাহ। আমরা প্রফেসর সাহেবকে আমরা বলেছি যে আমাদের যে এডুকেশন কমপ্লেক্স করতেছি, বিইং এ প্রফেসর আই থিংক হি ক্যান কন্ট্রিবিউট মাচ টু দিস প্রজেক্ট, মেগা প্রজেক্ট। আমরা 10 বিঘা জমির উপরে এডুকেশন কমপ্লেক্স করতে যাচ্ছি। খুব প্রয়োজন ইনশাআল্লাহ। চেষ্টা করবো বুদ্ধিভিত্তিক যেভাবে হোক, একটু বেশি আমরা পারবো না, অন্যভাবে যেভাবে করা ইনশাআল্লাহ চেষ্টা করবো। না, আপনার মতো প্রফেসর আমাদের দরকার আছে, কারণ এখানে আমরা জি এডুকেশন কমপ্লেক্স করলে আপনার মতো শিক্ষিত লোকদের অবশ্যই দরকার আছে ইনশাআল্লাহ। বড় কাজ আল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সাকসেসফুল, আপনাকে সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ। আজকে আবার সবাইকে ধন্যবাদ জানাই। এখানে আমরা আমাদের অনুষ্ঠান শেষ ঘোষণা করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম।